হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের ক্লাস 9 এর অঙ্কের কোষে দেখি 2 এর সমস্ত অঙ্কগুলি করানো হবে। অর্থাৎ কোষে দেখি 2 এর যে দুটো পেজে অঙ্ক দেওয়া আছে সমস্ত অঙ্কগুলো করব, ঠিক আছে? তো তোমরা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের সমস্ত উত্তরগুলি পাওয়ার জন্য, অর্থাৎ তোমাদের ক্লাস 9 এর সমস্ত অঙ্কের উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আমাদের এই চ্যানেলে একটা কোষে দেখি বা একটা নিজে করি একটা ভিডিওর মধ্যে সীমাবদ্ধ করা হয়। তো ভিডিওটা বড় হলেও সমস্ত একটা ভিডিওর মধ্যে সমস্ত অঙ্কের উত্তরগুলো পেয়ে যাবে। অর্থাৎ কোষে দেখি 2 এর সমস্ত উত্তরটা এই ভিডিওর মধ্যেই থাকবে, ঠিক আছে? তো আর বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক। তো একের দাগেরটা কি বলেছে দেখো, মান নির্ণয় করি। কি দিয়েছে? 5√8 হোল টু দি পাওয়ার 5/2 আছে ইন্টু 16 টু দি পাওয়ার -3/2 আছে। তো অঙ্কটা তুলে নি। একের দাগের 1 হোল টু দি পাওয়ার 5/2 গুণিত 16 হোল টু দি পাওয়ার -3/2। দেখো এটা দিয়ে আছে। তো দেখো এমনি 5টা না থাকলে কি বলে স্কোয়ার রুট, 5-এর ভিতরে 3 থাকলে কিউব রুট হয়। তো এখানে এই রুটের খাঁজটার ভিতরে রুটের ভিতরে এখানটায় 5 আছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কি করব দেখো। তো স্কোয়ার রুট থাকলে ধরো সাপোজ বলছি এটা ছিল ধরো 8, তখন আমরা কি লিখতে পারতাম? এটাকে 8 টু দি পাওয়ার হাফ এটা লিখতে পারতাম। ধরো এখানে মাথায় ছিল এরকম খাঁজটায় 3 ছিল, তাহলে এটা কত লিখতে পারতাম আমরা? 8-এর মাথায় 1/3। এটা কিছু নেই মানে 2 আছে, স্কোয়ার খালি রুট থাকা মানে এখানে 2 আছে, স্কোয়ার রুট বলে এটাকে, তখন হাফ হয়। এটা কিছু নেই মানে 2 আছে। এখানে দেখো এটা আছে 3 আছে, 3 থাকলে 1/3 হয়। একই রকম হবে এখানে যদি 5 থাকে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? আমরা 8-এর মাথায় 1/5। বুঝা গেল? তাহলে এখানটাকে আমরা এভাবে লিখবো। তাহলে সমান এটাকে লিখছি 8, এই 5টাকে এখানে চলে আসলো, কত হলো? 1/5 ইন্টু 5/2 যেমন ছিল লিখে দিলাম। তারপরে গুণিত এখানে কত আছে? 16। তো 16কে দেখো আমরা যদি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 অর্থাৎ 2কে 4 বার যদি আমরা গুণ করি 2 টু দি পাওয়ার 4, তার মানে 16 পাচ্ছি। ইন্টু যেমন ছিল রেখে দাও 3/2টাকে -3/2 হয়ে গেল। সমান দেখো এখানে 5 কেটে যাচ্ছে, তো এখানে কাটাকাটি করলে জায়গাটা দেখতে খারাপ লাগবে। তো 5 কেটে গেলে পড়ে থাকছে শুধু 1/2, তাহলে 8-এর মাথায় হবে 1/2। বুঝা গেল? গুণিত এখানে তাহলে কত থাকছে দেখো, 2 দুগুণে 4, তাই না? 2 দুগুণে 4 কাটাকাটি করলে তারপরে আমরা পেয়ে যাচ্ছি কত? এখানেও পাচ্ছি 2। তাহলে 2 গুণিত 3 অর্থাৎ 2 গুণিত 3 করলে 2 3 6, তাহলে 2 টু দি পাওয়ার -6, মাইনাসটা তো আছেই, এটা আমরা পাচ্ছি। সমান তাহলে 8কে আমরা আবার কি লিখতে পারি দেখো, 8কে আবার আমরা লিখতে পারি 2 এর কিউব। 2 এর কিউব মানে তো 8, তাহলে 2 এর কিউব গুণিত 1/2 গুণিত এখানে কত আছে? 2 টু দি পাওয়ার -6 সমান, তো এটা কত হলো? 2 টু দি পাওয়ার 3/2 গুণিত 2 টু দি পাওয়ার -6, এটা হলো সমান 2 টু দি পাওয়ার 3/2 -6। পাওয়ার গুলো কি এখানে 2 2 মিলে গেছে, মানে উপরের পাওয়ার গুলো যদি বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ হবে পাওয়ারে, আর যোগ চিহ্ন থাকলে যোগ হবে। যেহেতু দেখো এখানেও 2 আছে এখানেও 2 আছে, এটা মিলে গেছে। তাহলে এবার আমরা এটা করব বিয়োগ। তাহলে দেখো এখানে কত আছে? 3, এখানে কত হবে? তাহলে 2 6 12, নিচে হবে 2, এটা পাচ্ছি। সমান 2 টু দি পাওয়ার, তাহলে 12 থেকে যদি আমরা 3 বিয়োগ করি কত পাচ্ছি? -9, কারণ -12 আছে, তাহলে -9/2। তাহলে 2 টু দি পাওয়ার -9/2, 2 টু দি পাওয়ার -9/2, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ একের দাগের 2-এরটা। তো একের দাগের 2-এরটা কি দেওয়া আছে দেখো, অঙ্কটা তুলে নিই। 125 হোল টু দি পাওয়ার -2 ইন্টু 16 হোল টু দি পাওয়ার -3/2 হোল টু দি পাওয়ার -1/6। তো দেখো অঙ্কটা আমি তুলে নিয়েছি, এটা আছে অঙ্ক। তো এটাকে একই রকম ভাবে আমরা করব। তাহলে দেখো এখানে কত আছে? 125। 125কে আমরা দেখো 5 দিয়ে ভাঙতে পারি। 5কে 3 বার গুণ করলেই হবে 5 5 25, 5 25 125। তাহলে এটাকে আমরা লিখবো সমান, যেমন ব্র্যাকেট ছিল দিয়ে দিলাম, এখানে লিখবো 5 এর কিউব,
5 এর কিউব লিখতে পারি, ইন্টু -2 যেমন ছিল রেখে দাও, গুণিত 16। 16কে আমরা কি করতে পারি, 2কে 4 বার গুণ করলে 16 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 4 গুণিত -3/2 যেমন ছিল রেখে দাও, ব্র্যাকেট ক্লোজ করে -1/6 যেমন আছে লিখে দাও, সমান। তাহলে এটা কত হচ্ছে, 3 দিয়ে 6 হয়ে যাচ্ছে, তাহলে 5 টু দি পাওয়ার -6। তো ব্র্যাকেট এখানটায় দিয়ে দাও, দেখতে আর যেমন ছিল সেইভাবে রাখছি, ব্র্যাকেট না দিলে কোনো প্রবলেম নেই, গুণিত এটা তাহলে কত হচ্ছে দেখো, 2 টু দি পাওয়ার 2 2 এ 4, তাহলে এখানে 2 থাকলো, এই 2 3 এ 6, অর্থাৎ 2 টু দি পাওয়ার -6 হোল টু দি পাওয়ার -1/6। তাহলে দেখো এখানেও 6 এখানেও 6, যেহেতু সেম আছে এটাকে আমরা বাইরে নিয়ে চলে যেতে পারি, তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, 5 ইন্টু 2, এই -6টাকে এখানে নিয়ে চলে আসলো, -6 ইন্টু এখানে যেমন ছিল -1/6, এটা হয়ে গেল। তাহলে দেখো 6 6 কেটে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ 5 গুণিত 2 হোল টু দি পাওয়ার শুধু 1 পড়ে থাকছে, হোল টু দি পাওয়ার 1 লিখাও যা না লিখাও তা, অর্থাৎ 2 5 এ 10। তো এটা হচ্ছে 10, এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পারলে। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 1 দাগের 3-এরটা। 1 দাগের 3-এরটা কি আছে দেখো, 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু থার্ড ব্র্যাকেট শুরু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ ভাজিত 9 টু দি পাওয়ার 1/4। তো দেখো অঙ্ক আছে এইটা। তো এর উত্তরটাও তেমন কিছু জোর নয়, সহজ, দেখে নাও। তাহলে এখানে 4 টু দি পাওয়ার 1/3 আছে, তো 4টাকে আমরা কিভাবে লিখতে পারি, 2 স্কোয়ার, তাহলে লিখবো সমান 2 এর মাথায় স্কোয়ার, আর যেমন আছে 1/3, তাহলে গুণিত 1/3, তারপর এখানে মিডিল গুণ যেটা আছে চিহ্নটা দিয়ে দিলাম, এখানে 2 টু দি পাওয়ার 1/3 দিয়ে দাও, গুণিত 3 টু দি পাওয়ার হাফ, এটাও রেখে দাও, ভাজিত ওখানে আছে 9, 9টাকে ভাঙা যাবে, 3 3 কে 9, তার মানে 3 স্কোয়ার গুণিত 1/4, এটা হলো সমান। তাহলে এটা কত পাচ্ছি, 2 টু দি পাওয়ার 2/3 পাচ্ছি, গুণিত 2 টু দি পাওয়ার 1/3 গুণিত 3 টু দি পাওয়ার হাফ ভাজিত, দেখো এটা কত হচ্ছে 2 2 এ 4, 2 2 এ 4 অর্থাৎ 3 টু দি পাওয়ার হাফ, এটা পাচ্ছি। তাহলে সমান 2 টু দি পাওয়ার 2/3 গুণিত 2 টু দি পাওয়ার 1/3 গুণিত 3 টু দি পাওয়ার হাফ। তো ভাগটাকে যদি আমরা গুণ লিখি, ভাগটাকে গুণ করলে কি হবে, উল্টে যাবে, অর্থাৎ পাওয়ারটা হাফ ছিল মাইনাস হাফ হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার -হাফ। তো এবার দেখো যেগুলো সেম হয়ে যাচ্ছে সংখ্যা, 2 2 হচ্ছে, তাহলে 2 এর এর পাওয়ার গুলো যোগ হবে, এদের ক্ষেত্রে যোগ হবে, অর্থাৎ হাফ থেকে -হাফ বিয়োগ হবে, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 গুণিত 3 টু দি পাওয়ার হাফ -হাফ সমান 2 টু দি পাওয়ার, তাহলে দেখো 2 আর 1 যোগ করলে কত হয়, 3, 3 এর 3, স্টেপ জাম্প করছি না, তোমরা যাতে বুঝতে পারো ওই জন্য সব লিখে লিখেই করছি। আর এখানে 3 টু দি পাওয়ার কত হবে দেখো, 1 - 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ একবার আমি লিখতে পারতাম 3 টু দি পাওয়ার 0, কিন্তু লিখলাম না, তাহলে এখানটা পাচ্ছি আমি 2 টু দি পাওয়ার 1 ইন্টু এখানটা পাচ্ছি 3 টু দি পাওয়ার 0, তা 3 টু দি পাওয়ার 0 মানে কত, 1, তার মানে লিখছি সমান 2 গুণিত 1 সমান 2, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2। আশা করি বুঝতে পারলে। তো আমি কোনো স্টেপ জাম্প করিনি, যাতে তোমরা বুঝতে পারো, পুরোটা লিখেছি। তো এরপর 2 এর দাগের 1-এরটা সরল করি। তো অঙ্কটা আগে তুলে নিই, 8a কিউব 2 এর দাগের 1, 8a কিউব ভাজিত 27 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64a কিউব 64a কিউব ভাজিত 27 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2/3। ঠিক আছে, তো দেখো অঙ্কটা তুলে নিয়েছি। তো সমান এটাকে আমরা কি লিখবো, দেখো এভাবে করব, এখানে ভাগ আছে, ভাগ মানে আমরা ডিভাইডেড করতে পারবো, তাহলে 8a কিউব ডিভাইডেড বাই 27 x টু দি পাওয়ার -3, এটা লিখতে পারি হোল টু দি পাওয়ার 2/3, তারপর যেমন গুণ আসে দিয়ে দিলাম গুণ চিহ্ন, আবার একই রকম এটাকেও লিখতে পারি
64 a কিউব ডিভাইডেড বাই 27 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2/3 এটা হলো সমান। দেখো এখানটা কি করব, 8 a কিউব, দেখো 2 কে 3 বার গুণ করলে 8 হয়, অর্থাৎ 2a এর হোল কিউব লিখতে পারি। আবার এখানটায় x টু দি পাওয়ার -3, তো এই -3 এটাকে এক্সটাকে যদি উপরে নিয়ে চলে যায় তাহলে +3 হয়ে যাবে, তার মানে 2ax হয়ে গেল। নিচে কত আছে 27, মানে 3 কে 3 বার গুণ করলে 27 হয়, অর্থাৎ 3। তো এটার আমি দিয়ে দিলাম হোল কিউব। আশা করি বুঝতে পেরেছো। দেখো এটা হোল কিউব দিয়ে দিলাম, 3 3 9, 3 9 27, এক্সটা উপরে চলে গেল, x টু দি পাওয়ার -3, নিচে থাকলে -3 হতো, উপরে গেলে +3, অর্থাৎ x টু দি পাওয়ার 3 সব মিলে আছে। এবার যেমন 2/3 ছিল লিখে দিলাম, তাহলে ইন্টু 2/3। এবার এই গুণ চিহ্নটা আবার দিলাম, ব্র্যাকেট শুরু করলাম। একই রকম ভাবে এটা হবে, এটা 64 আছে মানে কত, 4 4 ছিল 4 64, অর্থাৎ 4ax, এই এক্সটা উপরে গেল, আর নিচে কত ছিল 27, অর্থাৎ 3, এটার হোল কিউব ইন্টু -2/3 যেমন ছিল রেখে দাও, -2/3। আশা করি বুঝতে পারছো। তাহলে সমান 3 3 কেটে যাচ্ছে, তাহলে 2ax/3 3 3 কেটে গেল 2 স্কোয়ার ইন্টু 4ax/3, এখানে দেখো 3 3 কেটে যাচ্ছে, -2, এটা আমরা পাচ্ছি। সমান, তো এই মাইনাসটাকে যদি আমরা প্লাস করতে চাই এটাকে উল্টে দিলেই হবে, অর্থাৎ 2ax/3 স্কোয়ার ইন্টু 3/4ax স্কোয়ার। বুঝতে পেরেছো। সমান, এবার দেখো এখানে 3 3 কাটবে, তো এটা স্কোয়ার মানে আমরা এটাকে হোল স্কোয়ার বলতে পারি, তাই তো। অর্থাৎ তোমাদের সুবিধার জন্য আমি এভাবে লিখে দিচ্ছি, দেখো সমান 2ax/3 ইন্টু 3/4ax, এটা হোল স্কোয়ার, এটা একই জিনিস। সমান 3 3 কেটে গেল, x x কেটে গেল, x কেটে গেল, 2 2 4, 2 2 4, অর্থাৎ এখানে শুধু পড়ে থাকছে হাফের স্কোয়ার। তো হাফের স্কোয়ার মানে কত, 1/4, এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 2 এর দাগের 2 এরটা। x 2 এর দাগের 2, সেকেন্ড ব্র্যাকেট শুরু, x টু দি পাওয়ার -5 ব্র্যাকেট ক্লোজ, 2/3 হোল টু দি পাওয়ার 2/3, তারপরে আছে বাইরে আবার -3/10, -3/10। তো এটা আছে, দেখো এটা সমান, আমরা এভাবে করব, খুবই সহজ। দেখো x টু দি পাওয়ার -5, তো এখানে দেখো সব পাওয়ার আছে, খালি এখানে একটা সংখ্যা শুধু একটা, এখানে ধরো x, এটা 2 4 x যাই থাকুক না কেন, বাকিগুলো দেখো সব পাওয়ার, এটাও পাওয়ারে দেওয়া আছে, এটাও পাওয়ারে, এটাও পাওয়ারে, ঠিক আছে। তাহলে এটাকে লিখতে পারি আমরা x টু দি পাওয়ার -5 গুণিত 2/3 গুণিত -3/10, সব তো পাওয়ার অর্ডারে আছে। তো এখানে দেখো 3 3 কেটে যাচ্ছে, 2 5 10, এখানে দেখো 2 5 10, ভালো করে বোঝো, 3 3 কেটে গেল, এখানে 10, আর উপরেও দেখো 2 5 10, তাহলে সবগুলোই কেটে যাচ্ছে, অর্থাৎ মাইনাসে মাইনাসে শুধু প্লাস হয়ে যাচ্ছে, তার মানে x টু দি পাওয়ার 1 হয়ে যাচ্ছে, বোঝা গেল। তাহলে এটা হয়ে গেল x টু দি পাওয়ার 1 সমান x, এটাই অ্যান্সার। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 2 এর দাগের 3 এরটা। তো 3 এরটা কি আছে, তো অঙ্কটা তুলে নিচ্ছি, থার্ড ব্র্যাকেট শুরু, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শুরু, 2 টু দি পাওয়ার -1 ব্র্যাকেট ক্লোজ, -1 -1 তো অঙ্কটা তুলে নিয়েছি। তো দেখো এই অঙ্কটা এরকম সিম্পল অঙ্ক, আগেরটার মতোই। তো এটা কি লিখবে, এখানে দেখো শুধু 2 আছে, এখানে সবগুলো বাকিগুলো পাওয়ার, তো একই রকম ভাবে তাহলে 2 টু দি পাওয়ার -1 গুণিত -1 গুণিত আবার এটা -1 গুণিত -1, তাহলে কি হচ্ছে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে প্লাস, তার মানে হয়ে গেল 2 টু দি পাওয়ার 1 সমান 2, আর এটার মধ্যে সেম অঙ্ক, বুঝা গেল, সমান 2, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। তো
তো চলো এর পরেরটা দেখে নাও। তো পেজটা উল্টাচ্ছি, এখানে পেজ শেষ। এরপর হচ্ছে 2 থেকে 4। তো 2 থেকে 4 কি আছে দেখো, 3 কিউব রুট a টু দি পাওয়ার, তো অঙ্কটা তুলে নি আগে, কিউব এর ভিতর e টু দি পাওয়ার -2 ইন্টু বি ইন্টু কিউবের ভিতরে b টু দি পাওয়ার -2 ইন্টু সি ইন্টু কিউবের ভিতরে c টু দি পাওয়ার -2 ইন্টু a। তো দেখো এইটা তোমাদের অঙ্ক দেওয়া আছে। তো অঙ্কটা দেখে মনে হচ্ছে বিরাট জোর হতে পারে, না, ভাবার কোনো কারণ নেই, এটাও সহজই আছে। তো দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, সমান, তো আমি কি বলেছিলাম যে এখানে খাঁজে যেটা থাকবে সেটা কত হয়, আগের প্রথম অঙ্কেই বলেছিলাম যে রুট থাকলে, রুট এক্স থাকলে আমরা কি বলতে পারি x টু দি পাওয়ার হাফ। এখানে খাঁজের ভিতর 3 থাকলে আমরা বলতে পারি x টু দি পাওয়ার 1/3। তাহলে এখানে কত আছে, 3 আছে, মানে এটা 1/3 হয়ে গেল। আর a টু দি পাওয়ার কত আছে, -2 তো আছেই, তার মানে a টু দি পাওয়ার এটা হবে -2/3। এই জায়গাটা থেকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে এখানটা আমরা লিখতে পারি সমান a টু দি পাওয়ার -2/3 ইন্টু এটাকে এখানে কেন ফেলে রাখবো, এর কাছে একে আনবো, তাহলে এটাকে এখানে নিয়ে চলে আসবো ইন্টু এ। আবার ইন্টু একই রকম ভাবে এখানে লিখবো b টু দি পাওয়ার -2/3 ইন্টু বি, দেখো এই বিটাকে এখানে নিয়ে চলে আসছি, ইন্টু c টু দি পাওয়ার -2/3 ইন্টু এই সিটাকে এখানে নিয়ে চলে আসবো ইন্টু সি, ঠিক আছে। তো সবগুলো ইন্টু চিহ্ন, এটা ডট দিয়ে দেওয়া আছে, এটা ক্রস দিয়ে দেওয়া আছে, সবগুলো কিন্তু গুণ চিহ্ন, ঠিক আছে। তাহলে সমান এখানে আমরা কত পাচ্ছি দেখো, a টু দি পাওয়ার -2/3 আর এখানে আছে a টু দি পাওয়ার 1, তাহলে a টু দি পাওয়ার -2/3 প্লাস 1, বা লিখতে পারি 1 -2/3। একই রকম এখানটাও লিখতে পারি b টু দি পাওয়ার 1 -2/3 ইন্টু c টু দি পাওয়ার 1 -2/3, ঠিক আছে। সমান তাহলে 3 একে 3, 3 - 2 মানে 1, তার মানে পেয়ে যাচ্ছি আমরা a টু দি পাওয়ার 1/3 ইন্টু এখানটা পেয়ে যাচ্ছি b টু দি পাওয়ার 1/3 ইন্টু c টু দি পাওয়ার 1/3। তাহলে আমরা বলতে পারি এটাকে একসাথে করে দিয়ে a b c হোল টু দি পাওয়ার 1/3। তো এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 2 থেকে 5। তো 2 থেকে 5 কি বলছে দেখো, আচ্ছা অঙ্কটাকে তুলে নি। ফার্স্ট ব্র্যাকেটের ভিতর 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 গুণিত 2 ইন্টু 2 টু দি পাওয়ার m, আর নিচে আছে হোল ডিভাইডেড বাই 2 ইন্টু √2 টু দি পাওয়ার -m ব্র্যাকেট ক্লোজড হোল টু দি পাওয়ার 1/m। তো দেখো তোমাদের এই অঙ্কটা এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। তো এই অঙ্কটাও ইজি আছে, তাহলে যেমন ব্র্যাকেট ছিল তাহলে আমরা ব্র্যাকেটটা দিয়ে দিলাম। তো 4 টু দি পাওয়ার m আছে, তো 4 কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, তাহলে লিখবো 2 স্কোয়ার, তাহলে 4 হয়ে গেল। এবার কত আছে m প্লাস 1/4, তো এখানটা লিখে দিলাম ইন্টু m প্লাস 1/4 হয়ে গেল। তারপর এখানে গুণ চিহ্ন ছিল, গুণ দিয়ে দাও। রুটের ভিতর কত আছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার m, তাহলে রুটটা দিয়ে দিলাম। তো এটা 2 মানে 2 টু দি পাওয়ার 1 আর 2 একই জিনিস, তার মানে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 1 প্লাস m, এটাকে কিভাবে লিখতে পারি, ডিভাইডেড বাই এখানে কত আছে দেখো 2 ইন্টু 2 টু দি পাওয়ার, রুটের ভিতর 2 টু দি পাওয়ার m, এখানে রুট দেওয়া মানে কি হাফ, তাহলে এখানে বলতে পারি এটাকে 2 টু দি পাওয়ার -m/2। আচ্ছা এটা বুঝতে পেরেছো, তো আগেই বললাম যে এরকম রুট থাকা মানে কি এটা হাফ হয়, হোল টু দি পাওয়ার হাফ। এটা হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ, যেমন 1/m ছিল হোল টু দি পাওয়ার দিয়ে দিলাম, সমান। তো এবার দেখো এটা কি লিখবো, 2 টু দি পাওয়ার, তাহলে এখানে কত হবে 2 টু দি পাওয়ার, দুইটাকে গুণ করে দেবো, অর্থাৎ 2m প্লাস 2 গুণ হয়ে গেলে এটা হয়ে যাবে হাফ, বোঝা গেল, ইন্টু এটা যেমন ছিল রেখে দিলাম। আচ্ছা এটাকে না হোল টু দি পাওয়ার, এটাকে আমরা 1 প্লাস m/2 করতে পারি, √2 মানে কত হোল টু দি পাওয়ার হাফ, তো এটাকে একবার লিখে দিই 2 টু দি পাওয়ার 1 প্লাস m/2। রুটটাকে তুলতে গেলে নিচে 2 হয়ে গেল, হোল ডিভাইডেড বাই এখানে তাহলে কত হবে, এখানে হবে 2 ইন্টু 2 টু দি পাওয়ার -m/2, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি
2 টু দি পাওয়ার 1 মাইনাস m বাই 2, 2 টু দি পাওয়ার 1 মাইনাস m বাই 2 এভাবে লিখলেও লেখা যায়। তো হোল টু দি পাওয়ার 1 বাই m যেমন ছিল রেখে দিলাম, সমান। এবারে কাজটা কি দেখো, এবার দেখো সব অর্ডার গুলো দেখো 2 2 চলে আসছে, 2 2 চলে আসছে। তাহলে এবার কি করছি দেখো, 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ ইন্টু 2 আছে, কত আছে 1 প্লাস m বাই 2, তাহলে প্লাস 1 প্লাস m বাই 2। এই দুইটা উপরে গেলে কত হবে 2 টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে এখানে মাইনাস 1 বোঝার চেষ্টা করো। মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস m বাই 2টা উপরে গেলে কত হবে প্লাস m বাই 2, তার মানে প্লাস m বাই 2 হোল টু দি পাওয়ার 1 বাই m। আশা করি এটা বুঝতে পেরেছো। দেখো সবগুলোই 2 আছে, তো 2 গুলো থাকলে যে পাওয়ার অর্ডার গুলো সূচকগুলো কি হয় যোগ বা বিয়োগ হবে। তো এই দুইটা উপরে গেলে কত হবে 2 টু দি পাওয়ার 1 আছে, কিছু নেই মানে তো 1 আছে, এটা উপরে গেলে 2 টু দি পাওয়ার মাইনাস 1 হবে। তো মাইনাস 1 মানে এখানে মাইনাস 1 লিখেছি। 2 টু দি পাওয়ার মাইনাস m বাই 2 এটা উপরে গেলে কত হবে প্লাস m বাই 2, তো সেটা লেখা হয়েছে। আর এখানে যেমন ছিল 2 টু দি পাওয়ার হয়েছে, এটা গুণ আছে মানে পাওয়ার গুলো যোগ হয়, তো 1 প্লাস m বাই 2 এটা সমান। তাহলে কত পাচ্ছি আমরা 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ প্লাস 1 বাই 2 মানে হাফ প্লাস m বাই 2 মাইনাস 1 প্লাস m বাই 2 হোল টু দি পাওয়ার 1 বাই m। তো দেখো এখানে কোনো কাটাকাটি যাচ্ছে নাকি, খালি একটা মাইনাস 1 আছে, তো মাইনাস 1 এখানে প্লাস হাফ 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 যোগ করলে 1 হয়ে যায়, তো এটা কেটে গেল, মাইনাস 1 আর এই দুটো কেটে গেল, ঠিক আছে। তো পাচ্ছি 2m প্লাস m বাই 2 প্লাস m বাই 2, তো m বাই 2 যোগ করলে কত হয় m হয়, তাই না। m বাই 2 আর প্লাস m বাই 2 যোগ করলে m হয়, তাহলে m প্লাস 2m কত হলো 3m। তাহলে আমরা পেয়ে গেলাম 2 টু দি পাওয়ার 3m। তো এটা কেটে দিচ্ছে না, তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। তাহলে 2 টু দি পাওয়ার 3m হোল টু দি পাওয়ার 1 বাই m। তো এখানে mm পাওয়ারটা কেটে যাচ্ছে, সমান 2 টু দি পাওয়ার 3 সমান 8। এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো এর পরেরটা দেখে নাও, এরপরে 6এরটা। তো 6টা কি দিয়ে আছে দেখো, 9 টু দি পাওয়ার মাইনাস 3, তো অঙ্কটা তুলে নি, 2 এর দাগের 6 9 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 1/27 হোল টু দি পাওয়ার মাইনাস 4/3, এটা দেওয়া আছে, ঠিক আছে। তো উত্তরটা তোমরা দেখে নাও। তাহলে 9 টু দি পাওয়ার মাইনাস 3, 9কে আমরা একই রকম ভাবে কি করব, 9 মানে এটাকে লিখবো 3 এর স্কোয়ার, তাহলে 3 এর স্কোয়ার ইন্টু মাইনাস 3 হয়ে গেল, গুণিত এখানে আছে 16, তো 16কে আমরা কিভাবে লিখবো, 16 মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4, 1/4 যেমন ছিল রাখতে হবে, ডিভাইডেড বাই 6, তো 6কে তো কিছু করা যাবে না, তাহলে 6 টু দি পাওয়ার মাইনাস 2 ছিল রেখে দিলাম, গুণিত 1/27, তো 1/27কে আমরা কিভাবে লিখবো 1 বাই 3 এর কিউব হোল টু দি পাওয়ার যেমন ছিল কত মাইনাস 4/3 রেখে দাও, মাইনাস 4/3 বোঝা গেল, সমান। তো এখানে কত হচ্ছে দেখো 3 2 এ 6 অর্থাৎ 3 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 4 4 কেটে গেল অর্থাৎ 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 বা 2 লেখা যায় একই জিনিস, নিচে হচ্ছে 6 টু দি পাওয়ার মাইনাস 2 গুণিত এখানে কত হচ্ছে দেখো 1 বাই 3 এর কিউব, 3 এর কিউব ইন্টু 4/3 আছে। তো তাহলে এই 3টা যদি উপরে যায়, 3টা নিচে আছে কিউব আছে, 3টা উপরে গেলে কত হবে 3 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার মাইনাস 3, বোঝার চেষ্টা করো 3টা উপরে গেলে কত হবে 3 কিউব আছে, উপরে গেলে 3 টু দি পাওয়ার মাইনাস 3 হবে ইন্টু মাইনাস 4/3 যেমন ছিল লিখে দাও, হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। তো এখানে আমি পেজটা উল্টে দিলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, তাহলে সমান 3 টু দি পাওয়ার মাইনাস 6 এটা হলো ইন্টু 2 টু দি পাওয়ার 1 বা 2 একই জিনিস লেখা, তাহলে এটা লিখছি 2 গুণিত
6 টু দি পাওয়ার -2, তো 6 টু দি পাওয়ার -2 উপরে গেলে কত হবে? 6 টু দি পাওয়ার +2 হয়ে যাবে। তাহলে 6 স্কোয়ার, এটা যখন উপরে যাচ্ছে, গুণিত এখানে দেখো 3 3 কেটে যাচ্ছে, 3 3 কেটে গেলে মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে গেল, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4। তো এই 6টাকে আমরা লিখতে পারি 2 3 6, অর্থাৎ 2 গুণিত 3। তো সেটাই করব। তো দেখো আমি এখানটা লিখছি, ঠিক আছে? এখানটা তোমার মানে ভিডিওর মধ্যে দেখাতে পারবো, পেজ উল্টিয়ে দিলে আর দেখাতে পারবো না। তো এই জায়গাটা থেকে আমি এখানে করছি, ঠিক আছে? তাহলে এটা কত লিখতে পারছি দেখো, 3 টু দি পাওয়ার -6, তাহলে লিখলাম 3 টু দি পাওয়ার -6 গুণিত 2 বা 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি। 6 মানে 2 3 6, অর্থাৎ 2 গুণিত 3 তার স্কোয়ার মানে 6 স্কোয়ার গুণিত 3 টু দি পাওয়ার 4, এটা হলো। তাহলে সমান 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 4। তো এবারে একই সংখ্যাগুলোকে একই কাছে করলে, তাহলে 3 গুলো এক কাছে করে নি, তাহলে 3 টু দি পাওয়ার -6, আর এখানে আছে 3 স্কোয়ার, তাহলে +2, আর এখানে আছে 4 +4 ইন্টু এখানে আছে 2 টু দি পাওয়ার 1 +2 আর 2 দিয়ে কিছু নেই। তাহলে এখানে দেখো কত পাচ্ছি, -6 আর 2 4 6, অর্থাৎ দেখো +6 -6 0 হয়ে গেল, সমান পাচ্ছি আমরা 3 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2 একে 3। তাহলে 3 টু দি পাওয়ার 0 মানে কত, 1 ইন্টু 2 এর কিউব মানে 8 সমান 8। তো এর অ্যান্সার হচ্ছে 8। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। তেমন কিছু নেই অঙ্কটা, দেখো স্টেপগুলো 1 2 3টে, তারপর এখান থেকে করেছি, এই যে। তো 8 হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো এরপরে অঙ্কটা দেখে নাও। 2 এর দাগের 6 হলো 7। তো 2 এর দাগের 7 আছে দেখো, x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b। তো অঙ্কটাকে তুলে নিই। 2 এর দাগের x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a স্কোয়ার, হোল টু দি পাওয়ার a স্কোয়ারটা আছে তো, হ্যাঁ, হোল টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার গুণিত x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। তো দেখো অঙ্কটা আমি তুলে নিয়েছি, এটা দেওয়া হচ্ছে অঙ্ক। তো এটাকে আমরা তাহলে কি লিখতে পারি দেখো, সমান x x, তো বিটা উপরে গেলে কত হবে, x টু দি পাওয়ার -b হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a মাইনাস b। আশা করি এখানটা বুঝতে পেরেছো। ইন্টু যেমন ছিল এটা লিখে দাও, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার গুণিত, আবার এখানটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার b মাইনাস c ইন্টু b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার গুণিত, এখানটাকে লিখতে পারি x টু দি পাওয়ার, প্যাকেট দেওয়ার দরকার নেই, x টু দি পাওয়ার c মাইনাস a ইন্টু যেটা ছিল লিখে দাও c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। তো এইভাবে লিখে দিলাম সমান। তো দেখো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা একটা সূত্র আছে, সূত্রটা মনে করার চেষ্টা করো। এটা কি সূত্র? এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র। মনে পড়ছে আশা করি তোমাদের। তাহলে x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব গুণিত, এটা তাহলে কি হবে, x টু দি পাওয়ার b কিউব মাইনাস c কিউব, এটা সূত্র গুণিত, এটা হবে x টু দি পাওয়ার c কিউব মাইনাস a কিউব। এবার সব x x এ চলে আসলো, তাহলে পাওয়ার উপরে যে পাওয়ার গুলো আছে যোগ হবে, যোগ বিয়োগ হবে। তাহলে x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব। দেখো সবগুলো কেটে যাচ্ছে, প্লাস c কিউব মাইনাস c কিউব মাইনাস a কিউব প্লাস a কিউব মাইনাস b কিউব প্লাস c কিউব, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি উপরটা 0, x টু দি পাওয়ার 0। তো x টু দি পাওয়ার 0 মানে কত, 1, এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো অঙ্কটা প্রথমে মনে হচ্ছিল অনেক বড় হবে, কিন্তু দেখো অঙ্কটা সবচেয়ে ছোট। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 2 এর দাগ তো সারা হয়ে গেলো, মানের ঊর্ধ্বক্রমে সাজায়। তো মানের ঊর্ধ্বক্রমে সাজানো, প্রথমেটা কি দিয়েছে দেখো, 5 টু দি পাওয়ার হাফ। তো অঙ্কটা তুলে নিই, 3 এর দাগের 1, 5 টু দি পাওয়ার হাফ, 5
5 টু দি পাওয়ার হাফ, আর একটা দিয়েছে 10 টু দি পাওয়ার 1/4, 10 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 1/3। তো দেখো তিনটে সংখ্যা আমি তুলে নিয়েছি, এগুলো দিয়েছে। তো এইগুলোকে আমাদের এমন ভাবে সাজাতে হবে যাতে আমরা কোনটা ছোট কোনটা বড় বুঝতে পারি। তো কিভাবে সাজাবো দেখো, প্রথম কাজ আমাদের 2, 4, 3 এর লসাগু করা। কেন লসাগু করছি এক্ষুনি বুঝতে পারবে। তো 2, 4 আর যদি আমরা 3 এর লসাগু করি পাবো 12। তাহলে 2 একে 2, 2 2 4, 3 থেকে গেল, এটা পাচ্ছি। তো আর লসাগু তো যাবে না, তো 3 2 6, 6 2 12। তো 12 হচ্ছে লসাগু, বোঝা গেল। তো 12 লসাগু মানে আমরা এখানটায় কি করবো, 5 টু দি পাওয়ার নিচে যেমন প্রত্যেকটা 12 থাকে সেটা চেষ্টা করবো। তাহলে এটাকে লিখতে পারি সমান 5 টু দি পাওয়ার। তো 12 করতে গেলে কি করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে 2 এর সাথে। তাহলে উপরেও 6 গুণ করবো, নিচেও 6 গুণ করবো, তাহলে 6 এর 12, বোঝা গেল। সমান এখানে তাহলে কত করছি দেখো, এখানেও 12 করবো, তাহলে 10 টু দি পাওয়ার 4 এর সঙ্গে কত গুণ করলে 12 হবে, 3 গুণ করলে। তাহলে উপরেও 3 গুণ করবো, নিচেও 3 গুণ করলে 3 4 12। এখানে আমরা কত পাচ্ছি, 6 টু দি পাওয়ার 3 আছে মানে 4 গুণ করবো, 4 3 12। তাহলে উপরেও 4 গুণ করবো, নিচেও 4 গুণ করবো, তাহলে 4/4 3 12। তো দেখো সবগুলো 12 12 12 টার্মে আমরা নিয়ে চলে আসলাম। এবার কি করবো দেখো, সমান তো 12 ছিল, এটাকে 1 এর 12 করবো, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এটাকে 5 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1 এর 12। এটাকে লিখতে পারি আমরা 10 টু 10 এর কিউব হোল টু দি পাওয়ার 1 এর 12। এটাকে আমরা লিখতে পারি 6 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1 এর 12। এটা লিখতে পারি সমান 5 টু দি পাওয়ার 6। তো 5 কে 6 বার গুণ করো, 5 কে 6 বার গুণ করলে তোমরা পাবে, এটা গুণটা নিজেরা করবে, ঠিক আছে। গুণটা করলে তোমরা পাবে 15625। 5 কে যদি তোমরা 6 বার গুণ করো 15625 হোল টু দি পাওয়ার 1 এর 12 সমান 10 কে যদি তোমরা 3 বার গুণ করো তাহলে কত হবে, 1 এর গায়ে 3টা 0 হোল টু দি পাওয়ার 1 এর 12। 6 কে যদি তোমরা 4 বার গুণ করো তাহলে তোমরা কত পাবে, 1296 হোল টু দি পাওয়ার 1 এর 12। তো দেখো সবগুলো হোল টু দি পাওয়ার 1 এর 12 আছে। তাহলে কে ছোট কে বড় আমাদের আর কোনো তফাৎ নেই বোঝার। তো যেই সংখ্যাটা এখানে বড় পাচ্ছি সেটাই বড়, যে সংখ্যাটা ছোট সেটা ছোট। ধরো এটা সব থেকে বড়, এটা সব থেকে ছোট, অর্থাৎ মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, মানে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে ঊর্ধ্বক্রম মানে। অর্থাৎ প্রথমে এইটা অর্থাৎ 10 টু দি পাওয়ার 1 এর 4, তারপরে হচ্ছে এইটা অর্থাৎ 6 টু দি পাওয়ার 1 এর 3, তারপর সবচেয়ে বড় এটা অর্থাৎ 5 টু দি পাওয়ার হাফ। তাহলে অতএব মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে প্রথম কোনটা 10 টু দি পাওয়ার 1 এর 4, তারপরে কোনটা হলো 6 টু দি পাওয়ার 1 এর 3, তারপর হলো 5 টু দি পাওয়ার হাফ। এটাই উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 3 এর দাগের 2 এরটা কি বলেছে দেখো। তো 3 এর দাগের 2 এরটা দেখো, 3 টু দি পাওয়ার 1 এর 3, 2 টু দি পাওয়ার হাফ, 8 টু দি পাওয়ার 1 এর 4। তো অঙ্কটা তুলে নি, 3 টু দি পাওয়ার 1 এর 3, 2 টু দি পাওয়ার হাফ, আর এটা হচ্ছে 8 টু দি পাওয়ার 1 এর 4। তো দেখো অঙ্কটা তুলে নিয়েছি। তো এখানেও আমরা কি করব, সেম প্রসেস করব। তাহলে 3 2 আর 4, 3 2 4 এর লসাগু কত হবে, 12। তাহলে এটাকে আমরা লিখতে পারি সমান 3 টু দি পাওয়ার, তো নিচে 12 করতে হবে। তো 12 করতে গেলে নিচে 4 গুণ করতে হবে, 3 এর সঙ্গে 4 গুণ করলে তো 12, তো নিচেও 4 গুণ করবো, উপরেও 4 গুণ করবো, তাহলে 4 এর 12 হয়ে গেল। এটা সমান আমরা লিখতে পারি 2 6 12 অর্থাৎ 6 এর 12। এটা আমরা একই রকম ভাবে লিখবো 8 টু দি পাওয়ার 3 4 12 অর্থাৎ 3 এর 12, বোঝা গেল। অর্থাৎ উপর নিচে 3 গুণ করা হয়েছে। তাহলে একই রকম ভাবে এখানে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1 এর 12। এখানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1 এর 12। এখানে আমরা লিখতে পারি 8 এর কিউব হোল টু দি পাওয়ার 1 এর 12 সমান 3 কে 4 বার গুণ করলে কত হয়, 3 থেকে 9 9 9 9 81, 81 হোল টু দি পাওয়ার 1 এর 12 সমান 2 2 4, 2 2 4 মানে 64, 64 হোল টু দি পাওয়ার 1 এর 12। এখানে কত হচ্ছে 8 8 তে 64, 64 কে আবার দিয়ে 4 4 12 মানে 512 হোল টু দি পাওয়ার 1 এর 12। 8 কে 3 বার গুণ করলে 512 হয়।
একের 12। তো এখানে দেখো কে বড় কে ছোট আমরা দেখতে পাচ্ছি যে এটা সব থেকে বড় 512 আর সবচেয়ে ছোট আছে 64। তাহলে সবচেয়ে ছোট এটা। তাহলে অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো সবচেয়ে ছোট কোনটা? ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, আগেই বললাম। এটা সব থেকে ছোট অর্থাৎ 2 টু দি পাওয়ার হাফ। তারপরে এটা 81 অর্থাৎ 3 টু দি পাওয়ার 1/3। তারপরে হচ্ছে 8 টু দি পাওয়ার 1/4। তো এটাই উত্তর। এরপরে কি দেওয়া আছে দেখো, 3-এরটা 2 টু দি পাওয়ার 60, 3-এর দাগের 1 2 3, 2 টু দি পাওয়ার 60। আর দেওয়া আছে 3 টু দি পাওয়ার 48, আর দেওয়া আছে 4 টু দি পাওয়ার 36, 4 টু দি পাওয়ার 36, এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 24। তো দেখো এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলোকে কিভাবে করবে দেখো। তো এটাকে আমরা লিখতে পারি 60। তো 60 মানে, তো ফাঁকটা আমরা এমন একটা সংখ্যা রাখবো যেটার মানে সেই সংখ্যাটা দিকে যাই দিয়ে গুণ করি, মানে ফাঁকটা কমন রাখবো। এখানে দেখো 1/12 কমন করেছিলাম। তো এখানে দেখো 12-র নামটা যদি আমরা দেখি, 12-র নামটাই প্রত্যেকটা সংখ্যায় আছে। 60ও আসছে, 48ও আসছে, 36ও আসছে, 24ও আসছে 12-র নামটা দেখো। তাহলে আমরা লিখতে পারি 5-12 60 অর্থাৎ 2 টু দি পাওয়ার 5, ফাঁকে থাকলো 12। বোঝা গেল? এখানেও দেখো 12তে চলে আসছে 4-12 48 অর্থাৎ 3 যেমন ছিল লিখে দিলাম, 48টাকে 4-12 48, 4-12। 4 36 কত হয়? 3-12 36 অর্থাৎ এখানে থাকলো 3, ফাঁকে থাকলো 12। 24 তাহলে 5 12 দুগুণে 24 12। বোঝা গেল? এবার আমরা 2 কে 5 বার গুণ করবো। 2 কে 5 বার গুণ করলে 2 দিয়ে 4 32, 32 টু দি পাওয়ার 12। এটা কত পাচ্ছি? 3 কে যদি 4 বার গুণ করি 81 হোল টু দি পাওয়ার 12। 4 কে 3 বার গুণ করা মানে 64 হোল টু দি পাওয়ার 12। 5 কে 2 বার গুণ করা মানে 25 হোল টু দি পাওয়ার 12। তো হয়ে গেল। আমরা কোনটা ছোট বড় দেখতেই পাচ্ছি। তো সবচেয়ে ছোট এখানে আছে 25, 5 টু দি পাওয়ার 24। তাহলে অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সবচেয়ে 25 ছোট অর্থাৎ 5 টু দি পাওয়ার 24। তারপরে 25-এর পর আছে দেখো 32 অর্থাৎ 2 টু দি পাওয়ার 60। তারপরে আছে 64 অর্থাৎ 4 টু দি পাওয়ার 36। তারপর এখানে সবচেয়ে বড় হচ্ছে 81 অর্থাৎ 3 টু দি পাওয়ার 48। তো দেখো এইভাবে সাজিয়ে দিলাম। তো তোমরা এইভাবে উত্তরটা করে নেবে। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ এরপর 4-এর দাগে কি আছে প্রমাণ করি। তো প্রমাণ করির প্রথমেরটা এটা দেখাতে হবে যে 1। তো আমি পেজটা উল্টিয়ে দিচ্ছি, এখানে বেশি জায়গা নেই। তো ভিডিও একটু বড় হবে কারণ সমস্ত অঙ্ক একটা ভিডিওর মধ্যে দিচ্ছি, তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে, কিছু মনে করো না। তো কি আছে দেখো, অঙ্কটা আমি তুলে নিচ্ছি। a cube by a to the power r whole to the power p into a to the power r divided by a to the power p whole to the power q into a to the power p divided by a to the power q whole to the power r। এটা সমান 1 দেখাতে বলেছে, ঠিক আছে। তো দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, a to the power q আছে, a to the power নিচে r আছে, তো এই rটা উপরে গেলে মাইনাস r হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি a to the power q মাইনাস r, এখানে যেমন p ছিল রেখে দিলাম। আশা করি এটা বুঝতে পারছো, এরকম ভাবে আগেও করেছি। গুণিত a to the power r মাইনাস p ইন্টু q গুণিত a to the power p মাইনাস q গুণিত r। এটা হয়ে গেল সমান, এবার গুণ করে দাও। a to the power কি হচ্ছে, a to the power qp মাইনাস rp গুণিত a to the power rq মাইনাস pq গুণিত a to the power pr বা rp যাই লিখো না কেন মাইনাস
কিউ আর। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার কিউপি মাইনাস আর পি প্লাস আর কিউ মাইনাস পি কিউ প্লাস আর পি বা পি আর যাই বলো না কেন মাইনাস কিউ আর। তো দেখো মাথার পাওয়ার গুলো সব কেটে যাচ্ছে, প্রত্যেকটাই কেটে যাচ্ছে। তাহলে এটা সব কেটে গেলে পাচ্ছি কত, এ টু দি পাওয়ার 0। তো এ টু দি পাওয়ার 0 মানে কত 1। তো 1 প্রমাণ করতে বলেছিল, তাই প্রুভড লিখতে পারো বা না লিখতে পারো বাংলায় প্রমাণিত। হয়ে গেল। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 4 দাগের 2 4 দাগের 2 কি দিয়েছে দেখো, x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n। তো অঙ্কটাকে তুলে নিই। হোল টু দি পাওয়ার m প্লাস n, তারপরে আছে x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার n প্লাস l, তারপরে দেওয়া আছে x টু দি পাওয়ার l ডিভাইডেড বাই x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার l প্লাস m। তো এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখবো একই রকম ভাবে অঙ্ক সমান x টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু m প্লাস n। এটা তাহলে কত হলো, x টু দি পাওয়ার n মাইনাস l ইন্টু n প্লাস l। এটাকে আমরা কি লিখতে পারি, x টু দি পাওয়ার গুণ চিহ্ন x টু দি পাওয়ার l মাইনাস m ইন্টু l প্লাস m। আগের অঙ্কটার মতোই পাওয়ারটা উপরে গেলে মাইনাস হয়, সেগুলোই করা হয়েছে, কিছু নয়। তাহলে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি বা এম মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র কি, এ কিউ মাইনাস বি কিউ, সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তো সূত্রে এটা পড়ে গেল, হয়ে গেল। তো এবার আমরা এটা সাজিয়ে দেবো। তাহলে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এখানে দেখো সবগুলো কেটে যাচ্ছে, উপরগুলো সূচকগুলো। তাহলে পাচ্ছি এক্স টু দি পাওয়ার 0, সব কেটে গেলে 0 থাকলো। তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1। যে কোনো সংখ্যার মাথায় 0 থাকা মানে, যার হোক মাথায় 0 থাকা মানে 1। এ টু দি পাওয়ার 0 মানে 1, তো তাহলে 1 এটা আমরা 1 করতে পারলাম। ঠিক আছে। তো চলো এরপর একটা দেখে নাও, অর্থাৎ 4 দাগের 3টা কি বলছে দেখো। ও 4 দাগের 3টাও দেখো আবার x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n একই রকম ভাবে লেখা আছে। তো অঙ্কটা তুলে নিতে হবে আগে। x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m প্লাস n মাইনাস l, m প্লাস n মাইনাস l। তারপরে আছে ইন্টু x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার n প্লাস l মাইনাস m ইন্টু x টু দি পাওয়ার l ডিভাইডেড বাই x টু দি পাওয়ার m l প্লাস m মাইনাস n। তো দেখো এটা দেওয়া আছে। তো এখানেও একই রকম আমরা এটাকে উপরে নিয়ে যাবো, অর্থাৎ nটা উপর x টু দি পাওয়ার n উপরে গেলে x টু দি পাওয়ার মাইনাস n হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, x টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু যেটা যেমন ছিল লিখে দাও m প্লাস l মাইনাস l ইন্টু এখানে পাচ্ছি x টু দি পাওয়ার n মাইনাস l, উপরটা হবে n প্লাস l মাইনাস m ইন্টু x টু দি পাওয়ার l মাইনাস m ইন্টু উপরটা ছিল l প্লাস m মাইনাস n সমান। এবার এখানে দেখো কি আছে, m মাইনাস n এভাবে আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। m মাইনাস n আছে, তো এখানে তো m প্লাস l মাইনাস l, এখানটা একটু কিছু ভুল তুলেছি, m প্লাস n মাইনাস l এটা ছিল n। তো দেখো এখানে আছে m মাইনাস n, এখানে আছে m প্লাস n, ঠিক আছে। তো ব্যাপারটা এখানে বোঝার চেষ্টা করো। আমরা এখানটাকে এইভাবে লিখতে পারি, x টু দি পাওয়ার, এটা তো গুণ আকারে আছে, ব্র্যাকেট দেওয়া আছে মানে, তাহলে x টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু m প্লাস l m প্লাস n m প্লাস n, আর মাইনাস l এর সঙ্গে এটা গুণ করছি, মাইনাস l ইন্টু m মাইনাস n, m মাইনাস n। এভাবে লেখা যায় কিনা, অবশ্যই যায়।
এটা তো গুণ আকার আছে, অর্থাৎ এই দুটোকে আমি একসঙ্গে নিয়ে গুণ করছি আর এটাকে আলাদাভাবে গুণ করছি। আমার ব্যাপার, আমি কিভাবে গুণ করবো, তাই না? ইনটু, তো আমাদের সুবিধার জন্য আমরা এইভাবে করলাম, কারণ এটা সূত্রে চলে আসবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রে ভেঙে দেবো, অঙ্কটা একটু ছোট হয়ে যাবে, ওই জন্য আমরা এই সুবিধাটাকে নিলাম। একই রকম দেখো এখানেও এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আছে, তো এখানটাকে আমরা কি করে দেবো, এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এ এম ইন্টু এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার কত আছে, এখানটা হবে এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন ইন্টু এল মাইনাস এম। এটা হলো সমান, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এবার এটাকে গুণ করে দাও, মাইনাস এল এম মাইনাসে মাইনাসে প্লাস এল এন ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে কত হচ্ছে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন মাইনাসে মাইনাসে প্লাস এম এল ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে হচ্ছে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল মাইনাসে মাইনাসে প্লাস এন এম। এটা পেলাম আমরা। এবার এটাকে একটু, সবগুলো আছে এক্স এক্স এক্স, তো এটাকে সাজিয়ে লিখে নেবো। তাহলে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার, উপরটা আছে এখানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এল এম প্লাস এল এন, তারপর আবার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন মাইনাস প্লাস এম এল প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন বা এন এম। তো দেখো এম স্কোয়ার, তো এখানে আছে মাইনাস এম স্কোয়ার, এখানে মাইনাস এন স্কোয়ার, তো এখানে প্লাস এন স্কোয়ার, এখানে মাইনাস এল স্কোয়ার, তো এখানে প্লাস এল স্কোয়ার, স্কোয়ার গুলো সব কেটে গেল। এবার দেখো মাইনাস এল এম, তো দেখো এখানে আছে প্লাস এল এম, ঠিক আছে, প্লাস এল এন, তো এখানে দেখো আছে মাইনাস এল এন। তো এইভাবে সবগুলো দেখো আছে, সবগুলো কেটে যাচ্ছে। এবার একটা একটা কাটলে কাটতে পারি, তো না কেটেও একবারে লিখে দিতে পারো এক্স টু দি পাওয়ার জিরো, সবগুলো তো কেটে যাচ্ছে। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে কত, 1 সমান 1। তো দেখো ওইটা 1 প্রমাণ করতে দিয়েছিল, আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে লিখবো প্রমাণিত। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পারলে। দেখো অঙ্কটা এইটুকু। তো চলো এর পরেরটা দেখে নাও, 4 দাগে 4 অঙ্কটা আমি তুলে নিচ্ছি আগে। এ টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট ক্লোজড 1 বাই এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড, তারপর ব্র্যাকেট ক্লোজড, পরে আছে 1 বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস এক্স। তো এখানে পাওয়ারের আছে 1 বাই জেড মাইনাস ওয়াই। তো এটা সমান কত দেখাতে বলেছে, এটা সমান দেখাতে হবে আমাদের 1। অঙ্কটা তুলে নিয়েছি। তো এই অঙ্কটাও দেখে মনে হচ্ছে অনেক বড় হবে, কিন্তু এই অঙ্কটাও কষে দেখছি, আশা করি বড় হবে না, যেরকম দেখে বোঝা যাচ্ছে। তো তাহলে এটাকে লিখতে পারি সমান এ টু দি পাওয়ার, এটা দেখো পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে 1 বাই আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড, এবার লিখতে পারি ইন্টু এ টু দি পাওয়ার একই রকম হবে, এটা 1 বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু একই রকম ভাবে এটাকেও লিখতে পারি এ টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। তো এইভাবে আমরা এটাকে লিখতে পারি। তাহলে সমান, এবার দেখো এখানটা কি করা যাবে, তো লসাগু গোসাগু হবে, তাহলে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তো দেখো এখানে একটা আমরা সুবিধা করছি, কি সুবিধা দেখো, এ টু দি 1 বাই, এখানটা লিখছি এক্স মাইনাস ওয়াই, এটা আছে এক্স মাইনাস জেড, তো এটাকে লিখছি আমরা জেড মাইনাস এক্স। কেন জেড মাইনাস এক্স করছি, দেখো এখানে একটা জেড মাইনাস এক্স আছে, তো টার্মগুলোকে আমরা একই রকম করার চেষ্টা করছি। তো জেড মাইনাস এক্স করলে এখানে একটা মাইনাস কমন নিতে হবে, তো মাইনাসটা আমি দিয়ে দিলাম এখানে, মাইনাস উপরে থাক নিচে থাক একই জিনিস, তাহলে এটা হয়ে গেল
জেড মাইনাস এক্স। বোঝার চেষ্টা করো কি বলতে চাচ্ছি। এ টু দি পাওয়ার 1 বাই, এখানটা কি আছে দেখো ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, ঠিক আছে। তো এটাকে দেখো করতে হবে এক্স মাইনাস ওয়াই, কারণ এখানে ছিল এক্স মাইনাস ওয়াই, এটাকে এখানটায় মাইনাস কমন নিতে হবে। মাইনাসটা আমি উপরে দিচ্ছি, কোনো ব্যাপার নেই। তাহলে এখানটা হয়ে গেল ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার, এখানে দেখো জেড মাইনাস এক্স, এখানে আছে দেখো জেড মাইনাস ওয়াই, তো এটা ওয়াই মাইনাস জেড করতে হবে, তাহলে মাইনাস কমন নিতে হবে। তাহলে মাইনাস কমন নিলে মাইনাসটা এখানে দিয়ে দিলাম, এখানে পাচ্ছি আমরা জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। এটা হয়ে গেল সমান, এবারে এটাকে আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস, প্লাস না এখানে মাইনাস আছে, মাইনাস 1 বাই ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 বাই জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই, সরি ওয়াই মাইনাস জেড, এটা মাইনাস, হ্যাঁ ওয়াই মাইনাস জেড সমান এ টু দি পাওয়ার, তো লসাগু কত হবে, লসাগুটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, এটা লসাগু। তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই এটা আছে, জেড মাইনাস এক্স আছে, নেই হচ্ছে ওয়াই মাইনাস জেড, তো মাইনাস সাইন তো ছিল আগে থেকেই দিয়ে দাও, আর ওয়াই মাইনাস জেড, তারপর আবার মাইনাস, এখানে দেখো ওয়াই মাইনাস জেড আছে, জেড এক্স মাইনাস ওয়াই আছে, নেই হচ্ছে এটা জেড মাইনাস এক্স, এখানে নেই, তাহলে এখানে হচ্ছে জেড মাইনাস এক্স মাইনাস, এখানে কি আছে দেখো জেড মাইনাস এক্স আছে, ওয়াই মাইনাস জেড আছে, এক্স মাইনাস ওয়াই নেই, তাহলে এক্স মাইনাস ওয়াই, এটা হলো সমান এ টু দি পাওয়ার, তো উপরটা গুণ করে দাও মাইনাস গুলো, তাহলে মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস জেড মাইনাস মাইনাসে প্লাস এক্স মাইনাসে প্লাস ওয়াই ডিভাইডেড বাই, নিচেটা যেমন ছিল লিখে দাও এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। দেখো সবগুলো কেটে আছে, মাইনাস ওয়াই তো এখানে প্লাস ওয়াই আছে, এখানে মাইনাস এক্স তো প্লাস এক্স, প্লাস জেড তো মাইনাস জেড, তো 0 বাই এটা মানে তো 0, তার মানে এটা আমরা পেয়ে যাচ্ছি কত, এ টু দি পাওয়ার 0, তো এ টু দি পাওয়ার 0 মানে কত 1, তো এটাই প্রমাণ করতে দিয়েছিল। তো দেখো অঙ্কটা দেখে মনে হচ্ছিল অনেক বড় হবে, কিন্তু অঙ্কটা তেমন বড় হলো না, ঠিক আছে। আশা করি অঙ্কটা বুঝতে পারলে। তো চলো এরপরে 5 দাগ, 4 দাগে পুরো শেষ হয়ে গেছে। তো 5 দাগেরটা কি আছে দেখো, এক্স প্লাস জেড সমান দেওয়া আছে 2y এবং বি স্কোয়ার সমান দেওয়া আছে এসি হলে দেখায় যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান 1। তো দেখো অঙ্কটা, তাহলে আমরা শুরু করবো অঙ্কটা এই জায়গা থেকে, এক্স প্লাস জেড সমান 2y মানে ওয়াই প্লাস ওয়াই, এই জায়গা থেকে শুরু করবো। তাহলে এক্স প্লাস জেড সমান 2y, 5 দাগ, এক্স প্লাস জেড সমান 2y সমান আমরা লিখছি ওয়াই প্লাস ওয়াই। তাহলে দেখো একটা ওয়াই কে এদিকে নিয়ে চলে আসবো, অর্থাৎ এক্স মাইনাস এদিকে চলে আসলে কত হবে মাইনাস ওয়াই সমান ওয়াই, এই জেডটা এদিকে আসলে মাইনাস জেড, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড, এটা আমরা পেলাম। এবার কি দেওয়া আছে দেখো, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, এটা সমান এটা দেখাতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে এবার অঙ্কটা আমরা তুলছি, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, এ টু দি পাওয়ার, এখন এটা না লিখলেও চলবে এখন ভাষাটা, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, e to the power y minus z into b to the power z minus x, b to the power z minus x into c to the power x minus y, c to the power x minus y। দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি, c to the power x minus y ছিল, হ্যাঁ এটা সমান দেখাতে হবে 1। তাহলে দেখো আমি কি করছি, সমান a to the power y minus z into b to the power z minus x ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই জায়গা আমরা কি লিখবো ওয়াই মাইনাস জেড, কারণ এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড, তাহলে এখানে লিখবো সি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড। ব্র্যাকেটে লিখে দিবে যেহেতু এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড, এটা লিখে দিলাম। তাহলে দেখো এসিটা কমন চলে আসলো, এসি হোল টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স যেমন ছিল রেখে দিলাম। এবার দেখো এসি সমান কি দেওয়া আছে কোশ্চেন, দেখো এসি সমান বি স্কোয়ার বলেছে, এসি সমান বি স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি সমান বি স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। ব্র্যাকেটে লিখে দাও যেহেতু
এসি সমান বি স্কোয়ার, এটা লিখে দিলে সমান, এটা কত হলো দেখো, বি টু দি পাওয়ার 2y মাইনাস 2z ইন্টু বি টু দি পাওয়ার z মাইনাস এক্স সমান বি টু দি পাওয়ার 2y মাইনাস 2z প্লাস z মাইনাস এক্স। তাহলে কত পাচ্ছি দেখো, এখানে আছে 2z আর এখানে আছে প্লাস z, তাহলে এখানে পাচ্ছি বি টু দি পাওয়ার 2y, আর এখানে পাচ্ছি মাইনাস কমন গেলে মাইনাস 2z প্লাস z মানে মাইনাস z, তো মাইনাস কমন গেলে x প্লাস z বা z প্লাস এক্স যাই বলো না কেন, এটা পাচ্ছি আমরা। তো এটা হলো তাহলে বি টু দি পাওয়ার 2y। তো এখানে দেখো আর কোনো সিম্পলিফাই করা যায় কি না, ঠিক আছে। তো x প্লাস জেড সমান দেখো ছিল 2y, x প্লাস জেড সমান ছিল 2y, এই দেখো। তো এই জায়গাটা আমরা এখানে বসাতে পারি যে x প্লাস জেড এর জায়গায় 2y, তাহলে এটাকে আমরা লিখতে পারি সমান বি টু দি পাওয়ার 2y মাইনাস 2y, এটা লিখে দাও যেহেতু x প্লাস y সমান x প্লাস জেড সমান 2y। এই যে জায়গাটা প্রথমে কোশ্চেনে দেওয়া ছিল x প্লাস জেড সমান 2y, সেটা এখানে লিখে দিলাম। তাহলে দেখো 2y কেটে যাচ্ছে মানে বি টু দি পাওয়ার 0, তার মানে 1 পাচ্ছি, প্রমাণিত। আশা করি অঙ্কটা বুঝতে পারলে। তো আরেকবার দেখে দিচ্ছি, দেখো এইভাবে পরপর স্টেপ ওয়াইজ করে নেবে, ঠিক আছে। তো চলো এরপরের অঙ্কটা দেখে নাও, অর্থাৎ 6 দাগেটা। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা ধৈর্য সহকারে অঙ্কগুলো দেখো, কারণ আমি তাড়াতাড়ি বললে তোমরা আবার অঙ্ক বুঝতে পারবে না, সেটাই স্বাভাবিক, ওই জন্য আমাকে ধীরে সুস্থে বলতে হচ্ছে। তো কি দেওয়া আছে দেখো, এ সমান দেওয়া আছে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার পি মাইনাস 1, বি সমান আছে এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1, আর সি দেওয়া আছে এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 হলে এটা দেখাতে হবে আমাদের, ঠিক আছে। তো আমরা অঙ্কটা তুলে নিই, এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। তো এইটা সমান আমাদের দেখাতে হবে 1। তাহলে এর জায়গায় শুধু মানগুলো এখানে পুট করে দেবো, ঠিক আছে। তো সমান, আমি এটা তুলছি, হ্যাঁ অঙ্কটা তোমরা দেখতে পেলে, সমান। তো এর জায়গায় কত আছে এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, তো সেটা এখানে লিখবো, এর জায়গায় এক্স ওয়াই টু দি পাওয়ার কত আছে পি মাইনাস 1, ব্র্যাকেট ক্লোজ করলাম, আর কত আছে মাথায় ছিল কিউ মাইনাস আর, তো কিউ মাইনাস আর লিখে দিলাম ইন্টু, তারপরে কত আছে বি, বি এর জায়গায় কত দেওয়া আছে, বি এর জায়গায় দেওয়া আছে এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1, মাথায় কত আছে আর মাইনাস পি ইন্টু সি, সি এর জায়গায় কত আছে এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1, এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 ইন্টু মাথায় দেওয়া আছে পি মাইনাস কিউ, এটা ঠিক আছে। তো এবার অঙ্কটাকে একটু সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে। তাহলে লিখবো সমান, তো এক্স টু দি পাওয়ার কত আছে, এক্স টু দি পাওয়ার হবে কিউ মাইনাস আর, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, তো এখানে ব্র্যাকেটটা দিলেও হবে না দিলেও হবে, ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর, ইন্টু এখানে আমার কত হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি ইন্টু এখানে পাচ্ছি আমরা এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ, সবগুলো ব্র্যাকেট দিয়েছি, এটাও দিয়ে দিলাম। তো এইভাবে পাচ্ছি। এবার এক্স গুলোকে এক কাছে করবো, ওয়াই গুলোকে এক কাছে করবো, সমান এক্স টু দি পাওয়ার কত আছে এখানে কিউ মাইনাস আর, তারপরে আছে আর মাইনাস পি, তাহলে প্লাস আর মাইনাস পি, তারপরে আছে পি মাইনাস কিউ প্লাস পি মাইনাস কিউ, এটা হয়ে গেল ইন্টু ওয়াই টু দি পাওয়ার। এবার ওয়াই গুলোকে এক কাছে করবো, তো ওয়াই টু দি পাওয়ার কত ছিল পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি প্লাস আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ, এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে সমান, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস প্লাস আর মাইনাস আর, তো কেটে গেল মাইনাস পি প্লাস পি, এটা দেখো সব কেটে যাচ্ছে, তাই এটা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 0 ইন্টু
ওয়াই টু দি পাওয়ার, তো এটা গুণ করবো পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ মাইনাস মাইনাস প্লাস আর, তারপর এটা গুণ করবো প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর মাইনাস মাইনাস প্লাস পি প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি মাইনাস মাইনাস প্লাস কিউ। তো এখানে দেখো এটা কাটছে না, থাকছে, দেখে নাও। তো পি কিউ মাইনাস পি কিউ কেটে গেল, মাইনাস পি আর প্লাস পি আর কেটে গেল, প্লাস কিউ আর মাইনাস কিউ আর মাইনাস আর প্লাস আর। তো দেখুন সবগুলো কেটে যাচ্ছে, এখানে সব কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরো মানে তো 1 ইন্টু ওয়াই টু দি পাওয়ার জিরো, ওয়াই টু দি পাওয়ার জিরো মানে 1, তার মানে 1 ইন্টু 1 মানে 1। প্রমাণিত। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো এর পরের অঙ্কটা দেখে নাও, অর্থাৎ 7 দাগ মনে হয়, হ্যাঁ 7 দাগ। এক্স টু দি পাওয়ার 1 বাই এ সমান ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি সমান জেড টু দি পাওয়ার 1 বাই সি হলে দেখাতে হবে যে এক্স ওয়াই জেড সমান, আবার এক্স ওয়াই জেড সমান 1 হলে দেখায় যে এ প্লাস বি প্লাস সি সমান 0। তো এখান থেকে এটা আমরা আমরা কে ধরে নিতে পারি, তাহলে লিখবো 7 দাগেরটা এক্স টু দি পাওয়ার 1 বাই এ, এক্স টু দি পাওয়ার 1 বাই এ সমান ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি সমান জেড টু দি পাওয়ার 1 বাই সি সমান কে। এটাকে ব্র্যাকেটে লিখে দাও ধরি, এটা সমান কে ধরলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব এক্স সমান কে টু দি পাওয়ার এ, এক্স সমান কে টু দি পাওয়ার এ এটা বলতে পারি, ওয়াই সমান কে টু দি পাওয়ার বি, আর জেড সমান হবে কে টু দি পাওয়ার সি। এটা হলো, তাহলে এক্স ওয়াই জেড কত পাচ্ছি, এখানে দেখো দেওয়া আছে যে এক্স ওয়াই জেড সমান যদি 1 হয়, এক্স ওয়াই জেড সমান যদি 1 হয় তাহলে এটা, তো এক্স ওয়াই জেড সমান 1 থেকে শুরু করছি, যেহেতু এক্স ওয়াই জেড সমান 1 বা এক্স ওয়াই, এখন এক্স ওয়াই জেড সমান 1, বা মানগুলো বসিয়ে দাও, কে টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই এর জায়গায় বসাও কে টু দি পাওয়ার বি ইন্টু জেড এর জায়গায় বসাও কে টু দি পাওয়ার সি সমান 1, বা কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি সমান 1। তো 1 এর জায়গায় আমরা লিখতে পারি কে টু দি পাওয়ার 0, কে টু দি পাওয়ার 0 মানে তো 1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি সমান 0, বা এ প্লাস বি প্লাস সি সমান 0। তো এটাই প্রমাণ ছিল, কিছুই নেই, খুব ইজি প্রমাণটা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো এইটুকু অঙ্কটা দেখে নাও একবার, ঠিক আছে। তো চলো এর পরের অঙ্কটা দেখে নাও, অর্থাৎ 8 দাগেরটা। 8 দাগেরটা কি বলছে দেখো, এক্স টু দি পাওয়ার এ সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড। তো এখানে দেখতে পাচ্ছ এটাও সেই কে ধরেই করতে হবে আমাদের, ঠিক আছে। তো এটা হলে আর এবিসি সমান যদি 1 হয় তাহলে আমাদের দেখাতে হবে যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 0। তো একই রকম লিখে নাও, ধরি এক্স এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই, এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড সমান কে, ব্র্যাকেটে ধরি, ঠিক আছে। এটা ধরেছি, বা প্রথমে লিখতে পারো ধরি এটা সমান কে, কোনো ব্যাপার না, একই জিনিস। তাহলে এখান থেকে কি পাচ্ছি, অতএব এর মান কত পাচ্ছি, কে টু দি পাওয়ার 1 বাই এক্স, এ সমান কে টু দি পাওয়ার 1 বাই এক্স, বি সমান কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই, সি সমান কে টু দি পাওয়ার 1 বাই জেড, এগুলো পাচ্ছি। আর কি দেওয়া আছে দেখো, এক্স ওয়াই জেড, এটা এক্স ওয়াই জেড সমান, এটা ছিল এবিসি সমান 1, একই রকম অঙ্ক দেখো, এখানে এক্স ওয়াই জেড 1 দিয়েছিল, এটা থেকে অঙ্কটা করেছিলাম, এখানে এবিসি সমান 1 দিয়েছে, এটা থেকে এটা প্রমাণ করতে হবে। তাহলে এখন এবিসি সমান 1, এখন এবিসি সমান 1, তো মান বসিয়ে দাও, বা এর মান হচ্ছে কে টু দি পাওয়ার 1 বাই এক্স ইন্টু বি এর মান হচ্ছে কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই ইন্টু সি এর মান হচ্ছে কে টু দি পাওয়ার 1 বাই জেড সমান কে টু দি পাওয়ার 1। তো 1 মানে কত, কে টু দি পাওয়ার 0 একবারে লিখে দিচ্ছি সমান কে টু দি পাওয়ার 0, যেহেতু 1 আছে, যেহেতু কে টু দি পাওয়ার 0 সমান 1 ব্র্যাকেটে দেখাতে পারো, নাও লিখলেও হবে। তাহলে বা তাহলে কে টু দি পাওয়ার এটা কি হবে, পাওয়ার গুলো যোগ হবে, 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড সমান কে টু দি পাওয়ার 0, বা 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড সমান 0।
তো এটাকে আমাদের একটু সরল করতে হবে, ডান দিকে করছি আর জায়গা নেই এখানে। তাহলে বা নিচে হলো এক্স ওয়াই জেড, উপরে কত আছে, এখানে এক্স আছে মানে ওয়াই জেড, প্লাস ওয়াই আছে মানে এক্স ওয়াই এক্স জেড, প্লাস জেড আছে মানে এক্স ওয়াই সমান 0। তো এটা সমান 0 মানে কত, বা ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই সমান 0, কারণ 0 এর সঙ্গে এটা গুণ হলে তো 0ই হবে। তোমাদের কি প্রমাণ করতে দিয়েছিল এক্স ওয়াই, তো এটাকে সাজিয়ে নেবো। তাহলে আগে ছিল এক্স ওয়াই, তো তাহলে লিখছি বা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, তো ওয়াই জেড আমাদের আছে, প্লাস জেড এক্স প্লাস এক্স জেড আর জেড এক্স একই তো জিনিস, জেড এক্স সমান 0। তো প্রমাণটা আমাদের হয়ে গেল, তো লিখে দিলাম প্রমাণিত। আশা করি অঙ্কটা বুঝতে পারলে। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ এবার পেজ উল্টাতে হবে। এরপর আছে সমাধান করি। তো দেখো অঙ্কের শেষ নেই চ্যাপ্টারে, অঙ্কের পর অঙ্ক। তো সমস্ত অঙ্ক একটা ভিডিওতে করাচ্ছি, তোমরা কোন চ্যানেলে সমস্ত অঙ্ক একটা ভিডিওতে পাবে না, কেবলমাত্র আমাদের সায়েন্স গামা চ্যানেলে করানো হচ্ছে। 9 দাগ, 9 দাগের 1 কি আছে, সমাধান করি। 49 মাথায় x সমান 7 কিউব। তো দেখো অঙ্কটা আমি তুলে নিয়েছি যে 49 হোল টু দি পাওয়ার x সমান আমাদের কত আছে, 7 কিউব। তো 49 মানে কত, দেখো 7 7 49। তো এটাকে আমরা লিখতে পারি বা 7 এর মাথায় 2x, কারণ 7 7 49 হয়, সমান 7 কিউব। তো দেখো 7 7 মিলে যাচ্ছে মানে আমরা লিখতে পারি বা 2x সমান 3 বা x সমান 3/2। তো এটাই অ্যান্সার। অতএব নির্ণয় মান, অতএব নির্ণয় x সমান 3/2 আমরা লিখতে পারি, আর লিখছি না, ঠিক আছে, এটাই অ্যান্সার। তোমরা লিখে দিবে অতএব নির্ণয় x সমান 3/2, একটা উত্তর হয়ে গেল। এরপরে 9 দাগের 2, 9 দাগের 2। তো 2 টা আমি তুলছি, কত আছে, 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 সমান দেওয়া আছে 9, ঠিক আছে। তো তাহলে এটা কি লিখবো, দেখো তাহলে বা 2 টু দি পাওয়ার x প্লাস 2 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2। তো এটাকে করলে তো একসাথে x প্লাস 2 হয়, আমরা এটা থেকে এটা লিখতে পারলে এটা থেকে এটা লিখতে পারি, প্লাস এটাকে একরকম ভাবে লিখবো 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 সমান 9। বা তাহলে এখানে 2 টু দি পাওয়ার x কমন গেল, 2 টু দি পাওয়ার x কমন গেলে কত পড়ে থাকছে, 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4, এখানে কত পড়ে থাকছে 2 টু দি পাওয়ার মাইনাস 1 সমান 9। তাহলে বা 2 টু দি পাওয়ার x, এটা তাহলে কি লিখবো, 2 দুগুণে 4 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1। তো 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কত, 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে হাফ, তাই তো। তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 1, তো এটা নিচে চলে আসলে কত হয়, 2 টু দি পাওয়ার 1 হয়, তার মানে তো হাফ, এটা পেলাম সমান 9। তাহলে বা 2 টু দি পাওয়ার x, তো এটা ইয়ে করো 2 4 8 প্লাস 1/2, এটা পাচ্ছি সমান 9। বা 2 টু দি পাওয়ার x ইন্টু 9 2 সমান 9, বা 2 টু দি পাওয়ার x সমান কত হলো, 2 টু দি পাওয়ার x সমান 9 9 কেটে গেল 2, 2 টু দি পাওয়ার x সমান 2 পাচ্ছি। তাহলে 2 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1, বা 2 টু দি পাওয়ার x টা উপরে হবে 2 টু দি পাওয়ার x সমান 2 টু দি পাওয়ার 1, তারপর x এর মান আমরা পেয়ে গেলাম 1, বা x সমান 1। তাহলে লিখতে পারি অতএব নির্ণয় সমাধান x সমান 1। কি বলি, এটা সমাধান করি, অতএব নির্ণয় সমাধান x সমান 1। তো আমি এখানে একবারে অ্যান্সার লিখে দিচ্ছি x সমান 1, তোমরা লিখবে অতএব নির্ণয় সমাধান x সমান 1। এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 9 দাগের 3 এরটা, ঠিক আছে। 3 এটা কি হয়েছে, 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 সমান 48। তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 সমান 48। তো এটা একই রকম ভাবে অঙ্কটা হবে। তাহলে বা 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2 সমান 48। তাহলে এখানে কত কমন যাচ্ছে, একই রকম ভাবে 2 টু দি পাওয়ার x, তারপরে থাকছে 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2
সমান 48 বা 2 টু দি পাওয়ার x, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2 প্লাস 2 টু দি পাওয়ার 2a স্কোয়ার মানে 4 সমান 48 বা 4 2 কত হয় 6 বা 2 টু দি পাওয়ার x ইন্টু 6 সমান 48 বা 2 টু দি পাওয়ার x সমান 48 বাই 6, তো 6 8 48 তার মানে সমান 8, তাহলে বা 2 টু দি পাওয়ার x সমান 8 মানে আমরা 8 কে কি লিখতে পারি 2 দিয়ে 4 2 মানে 3 বার গুণ করলে 8 হয় 2 কে, তাহলে কিউব বা x সমান 3। তো এটাই উত্তর, তাহলে লিখবো অতএব নির্ণয় সমাধান x সমান 3। আমি এখানে উত্তর লিখে দিচ্ছি, এটাই অ্যান্সার। ঠিক আছে, তোমরা লিখবো অতএব নির্ণয় সমাধান x সমান 3। 9 দাগের 3 হয়ে গেল। এরপরে দেখো 9 দাগের 4 9 দাগের 4 কি দেওয়া আছে 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 সমান দেওয়া আছে এইটা। করা যাক 9 দাগের 4 2 টু দি পাওয়ার 4x, আচ্ছা অঙ্কটা আমি তুলে নিই। 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 সমান 4 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x। তো অঙ্কটা তুলে নিয়েছি। দেখো অঙ্ক যখন তুলবে তোমরাও ঠিক করে তুলবে, কারণ অঙ্ক যদি একবার ভুল তোলা হয়ে যায় কিছু বুঝতে পারবে না অঙ্ক কোথায় ভুল হচ্ছে, লাস্টে দেখবে অঙ্কটা তোলাই ভুল হয়েছে। তাহলে বা তো এটা কিভাবে করবে দেখো 2 টু দি পাওয়ার এখানে আছে 4x, এখানে আছে দেখো 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1, আবার এখানে দেখো 4 টু দি পাওয়ার 2x 2 টু দি পাওয়ার 3x। তো দেখো এই 2 2 কমন যাচ্ছে, এখানে 4 4 কমন যাচ্ছে, তো যেগুলো কমন যাচ্ছে সেগুলোকে এক কাছে নিয়ে চলে আসবো, বোঝা গেল? তাহলে এইটাকে এইখানে নিয়ে চলে আসলে আমরা কি করব 2 টু দি পাওয়ার 4x ইন্টু 2 টু দি পাওয়ার 3x, বোঝা গেল? সমান 4 টু দি পাওয়ার 2x, এটাকে নিয়ে চলে আসলাম 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 হয়ে গেল, সমান 2 টু দি পাওয়ার এখানে আমরা কি লিখতে পারি 4x প্লাস 3x সমান 4 টু দি পাওয়ার 2x 3x মাইনাস 1 উপরে গেলে মাইনাস অফ 3x মাইনাস 1, এটা আমরা লিখতে পারি কিনা? পারি নিশ্চয়ই। তাহলে সমান 2 টু দি পাওয়ার 4x প্লাস 3x সমান এখানে কত হচ্ছে দেখো 4 4 কে আমরা আবার কি লিখতে পারি 2 স্কয়ার, মানে 2 স্কয়ার মানে তো 4, তাহলে 2 টু দি পাওয়ার 2 এটা মানে 4 ইন্টু যেমন ছিল এটাকে লিখে দাও 2x, তো এটা গুণ করে দিচ্ছি মাইনাস 3x মাইনাস মাইনাস প্লাস 1, এটা ছিল। বুঝতে পারছো তো? 4টাকে আমরা লিখছি 2 স্কয়ার, বাকি যেটা যেমন ছিল তেমনই লিখেছি, খালি এখানে মাইনাসটা গুণ করে দিয়েছি, আর কিছু নয়। তাহলে আমরা লিখতে পারি এটা সমান সরি এখানে বা দিতে হবে, বা 2 2 কেটে যাচ্ছে, তাহলে লিখতে পারি 4x প্লাস 3x সমান 2 ইন্টু 2x মানে 4x মাইনাস 3 2 6 6x, আচ্ছা এখানে বিয়োগ করে গুণ করলে আরো সুবিধা হতো, যাই হোক করে দিয়েছি, বাদ দাও। আর এখানে হচ্ছে 2, এটা পাচ্ছি। তাহলে বা 4x কেটে গেল, তাহলে এখানে কত পাচ্ছি 6x এর দিকে আসলে 9x, তাহলে বা 9x সমান 3 বা x সমান 3/9, তার মানে 1/3। সরি এটা কত ছিল 2 ছিল 2, তাহলে x সমান 2/9, এটাই অ্যান্সার। তো x সমান 2/9 এটাই অ্যান্সার। তো এটাকে এইভাবে না করে তোমরা এভাবেও করতে পারো, আমি আরেকটা প্রসেস দেখিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। কত আছে 2 টু দি পাওয়ার 4x, তো 2 টু দি পাওয়ার 4x কে যেমন ছিল লিখে দাও 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1, তো 4 টু দি পাওয়ার 3x মাইনাস কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 3x মাইনাস 1 সমান এখানে আছে 4 টু দি পাওয়ার 2x, তো 4টাকে লিখতে পারি 2 স্কোয়ার 2 অফ 2x ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 3x, এটা পাচ্ছি। একই জিনিস যেভাবে খুশি করতে পারো। তাহলে এখানে কত পেলাম দেখো 2 টু দি পাওয়ার 4x, আর এখানে এটা গুণ করে দাও ইন্টু 2 টু দি পাওয়ার 2 3 6x মাইনাস 2, এটা পেয়ে যাচ্ছি 2 টু দি পাওয়ার 4x, আর এই 3x টা উপরে গেলে মাইনাস 3x, তাহলে বা 2 টু দি পাওয়ার এখানে আছে 4x প্লাস 6x মাইনাস 2 সমান 2 টু দি পাওয়ার 4x মাইনাস 3x মানে একবারে x,
টু টু দি পাওয়ার এক্স, বোঝা গেল, টু টু দি পাওয়ার এক্স। তাহলে বা 4x প্লাস 6x অর্থাৎ 10x মাইনাস 2 সমান এখানে পাচ্ছি x, বা 10x এই এক্সটা দিকে আসলে 9x, 9x সমান এই দুইটা দিকে গেলে প্লাস 2, বা x সমান 2/9। তো দেখো x সমান 2/9 পাচ্ছি, এখানেও x সমান 2/9 পাচ্ছি। তো তোমরা এটাকে নিচে নামিয়ে এটাকে এদিকে যেমন খুশি করে, হ্যাঁ 2 2 আমি এক কাছে করেছি, এই চারটা এর নিচে করেছি, দিয়ে করেছি, একই জিনিস, ঠিক আছে, এভাবে করতে পারো, এভাবে করতে পারো। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 9 দাগের 4 হয়েছে, 9 দাগের 5, 9 দাগের 5 কি বলছে আগে অঙ্কটা তুলে নি। 9 ইন্টু 81 টু দি পাওয়ার x সমান 27 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। তো দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি, 9 ইন্টু 81 টু দি পাওয়ার x সমান 27 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। তাহলে 9 কে আমরা কি লিখতে পারি, 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার ইন্টু 81, 81 কে আমরা কবার, 3 3 কে 9, আর 3 3 কে 9 মানে 4 বার গুণ করলে হবে 3 টু দি পাওয়ার 4x লিখতে পারি, সমান 27, 3 3 কে 9, 3 9 27 অর্থাৎ 3 এর কিউব 2 মাইনাস এক্স, এটা লিখতে পারি। তাহলে বা, তাহলে এখানে কত পাচ্ছি দেখো, 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x সমান এখানে পাচ্ছি 3 টু দি পাওয়ার 3 দিয়ে 6 মাইনাস 3x। তাহলে লিখতে পারি বা 3 3 উড়ে গেল, 2 প্লাস 4x সমান 6 মাইনাস 3x, বা 4x আর এই 3x এর দিকে আসলে প্লাস 3x হয়ে গেল, 4 3 7, 7x সমান 6, এই দুইটা দিকে গেলে মাইনাস 2 মানে 4, বা x সমান 4/7। তো x সমান 4/7 এটাই অ্যান্সার। তো এরপরে কোনটা আছে দেখো, 9 দাগের 6। তো 9 দাগের 6 কি দেওয়া আছে দেখো, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 সমান 2 টু দি পাওয়ার 10। অঙ্কটা আমি তুলে নিই, 9 দাগের VI, টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 সমান 2 টু দি পাওয়ার 10, এটা দেওয়া আছে। তাহলে লিখবো বা 2 টু দি পাওয়ার 5x প্লাস 4, দেখো এখানে কত আছে 2 টু দি পাওয়ার 9 আর এখানে আছে 2 টু দি পাওয়ার 10। তো এটাকে আমরা এক কাছে করে নেবো দুটো সংখ্যাকে, সমান 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9, এটা দিকে আসলে মাইনাস হয়ে গেল। তাহলে পাচ্ছি বা 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 সমান 2 টু দি পাওয়ার, এটা মাইনাস আছে, তাহলে 2 টু দি পাওয়ার 9 যদি আমরা কমন নিই, 2 টু দি পাওয়ার 10 মানে কত, এটাকে তোমার সুবিধার জন্য আমি আরেকটা স্টেপ করছি এক্সট্রা, ঠিক আছে, এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 1, তাহলে 9 কে 10 বোঝা গেল, ইন্টু মাইনাস 2 টু দি পাওয়ার 9। এবার তো বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে বা 5x প্লাস 4 যেমন ছিল লিখে দাও, এখানে 2 টু দি পাওয়ার 9 কমন যাচ্ছে, 2 টু দি পাওয়ার 9 কমন গেলে এখানে পাচ্ছি 2 টু দি পাওয়ার 1 মানে তো 2 হয়, আর 2 টু দি পাওয়ার 1 একই জিনিস, 2 মাইনাস এখানে হচ্ছে 1, তো 2 মাইনাস 1 মানে কত 1, তার মানে 2 টু দি পাওয়ার 9, বা 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 সমান 2 টু দি পাওয়ার 9, তার মানে আমরা পেয়ে যাচ্ছি বা 5x প্লাস 4 সমান 9, বা 5x সমান 9 মাইনাস 4, তো 9 মাইনাস 4 করলে কত 5, বা x সমান 1। তো এটাই উত্তর। অতএব নির্ণয় সমাধান x সমান 1, ঠিক আছে। তো এরপর 9 দাগের 7 লাস্ট, 9 দাগের লাস্ট অঙ্ক, 9 দাগের 7, 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 সমান 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8, ঠিক আছে। তো অঙ্কটা তুলে নিয়েছি। তো দেখো তাহলে লিখবো বা, এখানে দেখো 3 গুণিত 2 আছে, তো এখানটাকে 6 কে 3 গুণিত 2 আকারে লিখে নেবো। তাহলে এটাকে লিখবো আমরা 3 ইন্টু 2 বা ডট দিলেও হতো, এখানে 2x প্লাস 4 সমান 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8, বা 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 সমান 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8, এটা। বা তো এটা গুণ আকারে আছে, তাহলে 3 টু দি পাওয়ার
2x প্লাস 4 ডিভাইডেড বাই এটাকে এদিকে নিয়ে চলে আসবো 3 টু দি পাওয়ার 3x সমান এখানে আছে 2 টু দি পাওয়ার x প্লাস 8 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 এটা পাচ্ছি বা 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 3x টা উপরে গেলে মাইনাস 3x সমান 2 টু দি পাওয়ার x প্লাস 8 এটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস অফ 2x প্লাস 4 তো একবার মাইনাস গুণ করে দিলেও পারতাম তাহলে বা 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 মাইনাস 3x সমান 2 টু দি পাওয়ার x প্লাস 8 মাইনাস 2x মাইনাস 4 তো আমরা এটা পাচ্ছি তো এটাকে আরো একটু সিম্পলিফাই করার চেষ্টা করব তাহলে বা 3 টু দি পাওয়ার এখানে কত আছে 2x আর 3x তো মাইনাস x হচ্ছে কারণ 4 মাইনাস x সমান এখানে 2 টু দি পাওয়ার তো কত হচ্ছে দেখো 8 থেকে 4 বাদ দিলে 4 মাইনাস 2x প্লাস x তার মানে মাইনাস x এটা পাচ্ছি তাহলে লিখতে পারি বা দুইটাকে এদিকে নিয়ে চলে আসলে 3 এর 2 হয়ে যাবে হোল টু দি পাওয়ার 4 মাইনাস x তো এখানে কিছু নেই মানে 1 আছে 1 তাহলে বা 3/2 হোল টু দি পাওয়ার 4 মাইনাস x তো আমরা যদি 1 টাকে লিখি যে কোনো জিনিসের মাথায় পাওয়ারে 0 থাকে মানে তো 1 তো আমাদের এখানে 3 এর 2 দরকার জন্য 3 এর 2 এর মাথায় 1 লিখছি নিশ্চয়ই এখানে লিখবো না a টু দি পাওয়ার 0 সমান 1 এখানে লিখবো 3 এর 2 টু দি পাওয়ার 0 সমান 1 কারণ এখানে আমাদের 3 এর 2 দরকার বুঝা গেল তো তাহলে লিখছি বা এবার বুঝতে পারছো 4 মাইনাস x সমান 0 4 মাইনাস x সমান 0 বা x সমান 4 তো এটাই অ্যান্সার লিখবো তো নির্ণয় সমাধান x সমান 4 ঠিক আছে এরপরটা দেখো অর্থাৎ এরপরে আছে দেখো এমসিকিউ 10 এর দাগ এমসিকিউ একটা কি বলছে দেখো একটা বলছে 0.243 হোল টু দি পাওয়ার 0.2 ইনটু 10 টু দি পাওয়ার 0.6 এর মান কত হবে বের করতে হবে ঠিক আছে তো আমি অঙ্কটা তুলে নিচ্ছি 0.243 হোল টু দি পাওয়ার 0.2 ইনটু 10 টু দি পাওয়ার 0.6 তো দেওয়া আছে এটা তাহলে এটাকে আমরা লিখতে পারি সমান 243.30 মানে এটা লিখতে পারি 0.2 মানে হচ্ছে 2 এর 10 গুণিত 10 টু দি পাওয়ার এটা দেওয়া আছে তো 10 টু দি পাওয়ার 0.6 মানে 6 এর 10 আমরা লিখতে পারি তাহলে সমান এবার কত হলো 243 মানে 3 দিয়ে ভাঙা যাবে 3 3 9 3 9 27 3 তো এখানে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 5 ঠিক আছে 243 মানে 3 টু দি পাওয়ার 5 তোমরা চাইলে খাতায় 3 কে 5 বার গুণ করে দেখো 243 পাবে ঠিক আছে ডিভাইডেড বাই 100 টাকে দেখতেই পাচ্ছ এটাকে কি লেখা যায় 10 টু দি পাওয়ার 3 তারপর হোল টু দি পাওয়ার 2 এর 10 যেমন আছে লিখে দাও গুণিত 10 টাকা যেমন আছে লিখে দাও 6 এর 10 আশা করি জায়গাটা বুঝতে পারলে তাহলে সমান এখানে কত পাচ্ছি 3 টু দি পাওয়ার 5 আছে ইনটু 2 এর 10 গুণিত 10টা উপরে গেলে 10 টু দি পাওয়ার 3 আছে উপরে গেলে -3 10 টু দি পাওয়ার -3 গুণিত 2 এর 10 ইনটু 10 টু দি পাওয়ার 6 এর 10 এটা পাচ্ছি আমরা তো সমান এবার কি করব দেখো 5 2 এ 10 2 2 কেটে গেল 5 2 এ 10 2 2 কেটে গেলে 1 তার মানে 3 টু দি পাওয়ার 1 গুণিত এখানে কত পাচ্ছি আমরা 3 2 এ 6 10 টু দি পাওয়ার -6 এর 10 ইনটু 10 টু দি পাওয়ার এখানে শুধু 6 এর 10 তো এটা তো 0 হয়ে যাচ্ছে সমান 3 ইনটু 10 টু দি পাওয়ার -6 এর 10 প্লাস 6 এর 10 তার মানে 10 টু দি পাওয়ার সমান কত পাচ্ছি আমরা 3 10 টু দি পাওয়ার 0 মানে 1 তার মানে অ্যানসারটা হচ্ছে 3 তো দেখো অপশন কোনটা আছে 3 অর্থাৎ বি এর দাগেরটা দেখো 3 দেওয়া আছে অর্থাৎ অ্যানসার হবে
বি এরটা 3, বোঝা গেল? তো এরপরটা দেখো 2 এর দাগে 10 এর দাগের 2, তাহলে 10 এর দাগের 2, 10 এর দাগের 2 কে দেওয়া আছে দেখো 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ সমান 16 টু দি পাওয়ার হাফ। এর মান কোনটা হবে বের করতে হবে। তাহলে অঙ্কটা তুলে নাও, 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ সমান 16 টু দি পাওয়ার হাফ। তো এটাকে আমরা দেখো এইভাবে লিখছি সমান কি দেওয়া আছে ইন্টু, এটা ইন্টু, হ্যাঁ, তাহলে সমান 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে 2 টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ লেখা যায়, গুণিত 16। তো 16 মানে কি 2 দিয়ে 4 আর 2 দিয়ে 4 মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 ইন্টু হাফ। তাহলে পাচ্ছি এটা কত 2 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2 2 4 2 স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার মানে এটা হলো 1 ইন্টু এটা হলো 4 সমান 4। তাহলে দেখো 4 অপশন কোনটা আছে, তো 4 অপশন আছে সি এর দাগেরটা, সি এর দাগেরটা আছে 4, তো 2 হবে 4 অর্থাৎ সি। এবার অ্যান্সারটা হবে সি এরটা। আশা করি বুঝতে পারলে। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 10 এর দাগের 3 কি দেওয়া আছে 4 টু দি পাওয়ার x সমান 8 টু দি পাওয়ার 3 হলে x এর মান কত। তাহলে লিখো 4 টু দি পাওয়ার x সমান 8 টু দি পাওয়ার 3 বা 4 টু দি পাওয়ার x, তো 4 টু দি পাওয়ার x কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 2x সমান এখানে কত আছে 8 টু দি পাওয়ার 3, তো 8 কে আমরা লিখতে পারি কি, তো 2 এর কিউব ইন্টু যেমন 3 ছিল এই 3টা রেখে দাও, তাহলে 2 টু দি পাওয়ার 2x সমান 8 কিউব অর্থাৎ 2 এর কিউব ইন্টু 3, তাহলে বা 2 2 মিলে আছে, তার মানে 2x সমান 3 3 9 বা x সমান 9 2। তো দেখো 9 2 কোনটা আছে, x সমান 9 2 আছে বি এরটা, তাহলে বি এরটা হচ্ছে অ্যান্সার, x সমান 9 2 অর্থাৎ অ্যান্সার হচ্ছে বি এরটা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো তাড়াতাড়ি লিখছি, একটু হাতের লেখা খারাপ হবে, কিছু মনে করো না, যেমন হোক একটু বুঝে নাও কষ্ট করে। এবার 10 এর দাগে 4 এরটা কি দেওয়া আছে দেখো 10 টু দি পাওয়ার মাইনাস x সমান 1 এর 7 হলে 20 টু দি পাওয়ার 2x এর মান বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি অঙ্কটা তুলে নিই, 20 টু দি পাওয়ার মাইনাস x সমান 1 এর 7 এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটাকে লিখতে পারি বা 20 টু দি পাওয়ার মাইনাস x সমান 7টাকে উপরে নিয়ে গেলে কত পাবো, ইনভার্স হয়ে যাবে, তো 7 টু দি পাওয়ার মাইনাস 1 এটা পাচ্ছি, তাই না। তাহলে বা এবার দেখো আমাদের এখানে একটু কারসাদি করতে হবে, ঠিক আছে, এমন ভাবে এটাকে বুদ্ধি খাটিয়ে করতে হবে যাতে আমরা মানটা বের করতে পারি। তাহলে এখানে আমরা করব 20 টু দি পাওয়ার মাইনাস x, এটাকে -2 দিয়ে সূচকটা -2 নিয়ে নেবো, তাহলে এখানে পেয়ে যাবো এটাও একই রকম ভাবে 7 টু দি পাওয়ার -1 এখানে -2। এবার দেখো কত হলো, তাহলে বা 20 টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2x, এখানে কত পাচ্ছি দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 7 স্কোয়ার, তো এটা পাচ্ছি। তাহলে 20 টু দি পাওয়ার 2x সমান 7 স্কোয়ার, তাহলে বা 20 টু দি পাওয়ার 2x সমান 7 সাথে গুণ করলে কত হয় 49, এটা পাচ্ছি। আচ্ছা এখানে কি অপশন ছিল 20 টু দি পাওয়ার 2x এর মান, তো 20 টু দি পাওয়ার 2x এর মান কত হলো, আমরা পেয়ে গেলাম 49, তো অপশনটা আছে সি এরটা 49, ঠিক আছে। তোমার আড়াল হয়ে গেছে, হ্যাঁ দেখো সি, 4 এর দাগেরটা হচ্ছে সি, তাহলে 4 এর দাগের অ্যান্সারটা হবে সি এরটা 49। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, তো ভালো করে দেখে নাও। খালি তোমাদের কাজটা হচ্ছে এখানে -2 দিয়ে সূচকে -2 পাওয়ারটা নিতে হবে -2, তো বোথ সাইড -2 নিয়ে নিলেই আমরা পেয়ে যাচ্ছি, বুঝা গেছে। চলো এরপর একটা দেখে নাও, অর্থাৎ 10 এর দাগের 5 প্রচুর অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, একটু তো সময় লাগবে, ধৈর্য দিয়ে দেখো। 4 × 5 টু দি পাওয়ার x সমান 500 হলে x টু দি পাওয়ার x এর মান, ঠিক আছে। তাহলে 4 × 5 টু দি পাওয়ার x সমান দেওয়া আছে 500,
তাহলে লিখবো বা 5 টু দি পাওয়ার x সমান 500/4। তো 500/4 করলে আমরা কত পাচ্ছি 125। তাহলে বা 5 টু দি পাওয়ার x সমান 125 মানে 5 5 25, 5 25 125 মানে 5 এর কিউব, বা x সমান 3। তাহলে কি বের করতে বলেছিল, x টু দি পাওয়ার x এর মান। তো এখানে আমরা কত পেলাম, x সমান 3। তাহলে অতএব x টু দি পাওয়ার x সমান, তো x এর জায়গায় কত বসাবো 3, আর x এর জায়গায় 3। তাহলে 3 3 9, 3 9 27। তো x টু দি পাওয়ার x এর মান 27। তো এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 27 আছে আমাদের ডি এর দাগেরটা। তো এমসিকিউ গুলো কমপ্লিট হলো। এরপরে আছে 11 দাগ। 11 দাগে কি দেওয়া আছে দেখো, 11 দাগের একটা 27 টু দি পাওয়ার x সমান 81 টু দি পাওয়ার y হলে x ইস টু y সমান কত লিখি। তাহলে 27 হোল টু দি পাওয়ার x সমান 81 হোল টু দি পাওয়ার y। তাহলে বা 3 3 9 3 9 27 মানে 3 এর কিউব সমান 81 মানে আরেকবার 3 গুণ করে দিলে হয়ে যাবে, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 এটা পাচ্ছি আমরা। তাহলে আমরা লিখতে পারি বা 3x সমান 4y। তাহলে আমাদের কি চেয়েছে, x ইস টু y। তাহলে বা x বাই y সমান আমরা কত পাচ্ছি 4/3, অর্থাৎ অতএব x ইস টু y সমান 4:3। এটাই অ্যান্সার। এরপর 12 দাগেরটা কি আছে দেখো, 12 দাগেরটা আছে দেখো 5 টু দি পাওয়ার 5, সরি 12 দাগে না 11 দাগের 2 এটা 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 এর হোল স্কয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 0.01 এর হোল স্কয়ার সমান 5 টু দি পাওয়ার x হলে x এর মান কত হবে হিসাব করে লিখি। ঠিক আছে, তো আমি এটা ডান দিকে করছি। এটা 11 দাগের ছিল 1, 11 দাগের 2। তাহলে 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 এর স্কয়ার 0.01 মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 তার হোল স্কয়ার সমান 5 টু দি পাওয়ার x। ঠিক আছে, তো অঙ্কটা আমি তুলে নিয়েছি। তো এটাকে লিখতে পারি বা, তো দেখো এখানটা আমরা কি করব, এটা ধরে নাও সূত্রটা তোমাদের লিখছি, এখানটা ফাঁকা আছে উপরটা। হ্যাঁ, a প্লাস বি, দেখো এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 5 হচ্ছে a প্লাস বি, বোঝার চেষ্টা করো, এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কয়ার। এটা সূত্র কি ছিল, 4ab। সূত্রটা মনে আছে? তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কয়ার সমান 4ab। তাহলে বা 4 ইন্টু a এর জায়গায় এখানে কত আছে, 5 টু দি পাওয়ার 5 ইন্টু বি এর জায়গায় আছে 0.01, 4ab হয়ে গেল সমান 5 টু দি পাওয়ার x। তাহলে বা এখানে 5 টু দি পাওয়ার 5 এটাকে রেখে দিই ইন্টু 0.01 এর সঙ্গে যদি 4 গুণ করি, আচ্ছা এখানে দশমিক আছে, এখানে একটা গুণ চিহ্ন দিয়ে হবে, তাহলে এটা হচ্ছে 0.04 সমান 5 টু দি পাওয়ার x। তাহলে বা 5 টু দি পাওয়ার 5 ইন্টু 0.04 মানে 4/100 সমান 5 টু দি পাওয়ার x, বা 5 টু দি পাওয়ার 5 ইন্টু 4 25 অংশ অর্থাৎ 1/25 সমান 5 টু দি পাওয়ার x, বা 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 5 ইন্টু দেখো 1/25 আছে, তো 1/25 কে আমরা কি লিখতে পারি 5 স্কয়ার সমান 5 টু দি পাওয়ার x, বা তো এখানটা দেখো আমরা কি লিখতে পারি 5 টু দি পাওয়ার 5 এই দুইটা উপরে গেলে -2 সমান 5 টু দি পাওয়ার x, বা 5 টু দি পাওয়ার 5 - 2 মানে 3 সমান 5 টু দি পাওয়ার x, বা x সমান 3। তো x এর মান আমরা 3 পেয়ে গেলাম। তো 11 দাগের এটা ছিল হলে x এর মান কত, না এটা নয়, 11 দাগের 2 x এর মান কত হয় হিসাব করে লিখি। তো অতএব নির্ণেয় x সমান 3 লিখবো, অতএব নির্ণেয় x সমান 3।
তো চলো এরপরে 11 দাগের 3, প্রচুর অঙ্ক। এই চ্যাপ্টারটায় কোষে দেখি 2 এ প্রচুর অঙ্ক। 11 দাগের 3 কি দেওয়া আছে দেখো। 11 দাগের 3 এরটা 3 × 27 হোল টু দি পাওয়ার x সমান 9 টু দি পাওয়ার x প্লাস 4। তো অঙ্কটা তুলে নাও। 3 × 27 দেখো এটা তুলে নিয়েছি, ঠিক আছে। তাহলে বা 3 × 27 কে আমরা কি লিখব? 3 × 3 = 9, 3 × 27 অর্থাৎ 3 এর কিউব, 3 এর কিউব 3x সমান 9। 9 কে কি লিখতে পারি? 3 × 3 = 9, তাহলে 3 এর স্কয়ার হয়ে গেল। তাহলে বা 3 × 3 টু দি পাওয়ার 3x এটা আছে, তো এখানে আমরা লিখতে পারি তাহলে 3 টু দি পাওয়ার এখানে কত আছে 1 প্লাস 3x সমান এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 2 8। তাহলে বা 1 প্লাস 3x সমান 2x প্লাস 8, বা এটাকে এক কাছে করে নাও 3x মাইনাস 2x মানে x সমান 8 মাইনাস 1 মানে 9, 8 মাইনাস 1 সরি 7, 8 থেকে বদলে 7, ঠিক আছে। তো x এর মান আমরা পেয়ে গেলাম 7। ওখানে বলেছিল দেখো 3টা x এর মান কত হিসাব করে লিখি, তাহলে লিখবি অতএব নির্ণয় x এর মান সমান 7। আমি আর ভাষাটা লিখছি না, এখানে অ্যান্সার লিখে দিচ্ছি, ঠিক আছে। তোমরা লিখবে অতএব নির্ণয় x এর মান সমান 7। এরপর 11 দাগের 4 11 দাগের 4 কি বলছে দেখো। এখানে দেওয়া আছে একটা কিউব রুট অফ 1/64 হোল টু দি পাওয়ার হাফ, এর মান কত হবে হিসাব করে লিখি। তাহলে অঙ্কটা তুলে নিই। কিউব রুট অফ 1/64 হোল টু দি পাওয়ার হাফ। তো এটাকে আমরা এইভাবে লিখবো দেখো, সমান 1/64, তো 2 2 4 16 16, হ্যাঁ। তো দেখো এখানটা লিখছি 2 কে যদি আমরা 6 বার গুণ করি, বোঝার চেষ্টা করো, 2 কে যদি আমরা 6 বার গুণ করি তাহলে 64 পাবো। তাহলে 1/2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার হাফ সমান কিউব থাকলো, তো 2 টু দি পাওয়ার 6টাকে আমরা উপরে নিয়ে চলে গেলাম, তাহলে 2 টু দি পাওয়ার -6 হয়ে গেল হোল টু দি পাওয়ার হাফ। তো এটাকে আবার গুণ করে দেবো, হাফ মানে কত 2 3 6, তার মানে সমান কিউব থাকলো 2 টু দি পাওয়ার এখানে কত পাচ্ছি আমরা -3, তাই তো, সমান। তো কিউব থাকা মানে কত? এটা কিউব রুট মানে কত 1/3, এটা মানে তো 1/3, আমি আগের অঙ্কগুলো বুঝিয়েছি। তাহলে সমান 2 টু দি পাওয়ার -3, আর এই যে এই রুটের এখানে 3 থাকা মানে এটাকে লিখবো আমরা 1/3। তাহলে 3 3 কেটে গেলে আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার -1, তো 2 টু দি পাওয়ার -1 মানে হাফ। তো এটা অ্যান্সার। 11 দাগের 4 এর উত্তরটা হবে হাফ। ওকে, তো এরপর 5 দাগেরটা, অর্থাৎ এই ভিডিও লাস্ট অঙ্ক বা কোষে দেখি 4 এর লাস্ট অঙ্ক, 3 টু দি পাওয়ার 3 তার মাথায় আবার 3 এবং এটা দেওয়া আছে এর মধ্যে কোনটি বৃহত্তর যুক্তি, এই দুটো দেওয়া আছে এর মধ্যে কোনটি বৃহত্তর যুক্তি সহ লিখি। তো 5 দাগ, 5, তো অঙ্কটাকে তুলে নিই। 3 টু দি পাওয়ার মাথায় 3 তার মাথায় 3, আর এটা কত দেওয়া আছে দেখো 3 টু দি পাওয়ার 3 ব্র্যাকেট ক্লোজড 3, ঠিক আছে। তো দেখো এই দুটো জিনিস দেওয়া আছে, তো আমরা প্রথমে একটা জিনিস লিখবো যে 3 টু দি পাওয়ার 3 তার মাথায় 3 সমান কি লিখতে পারি, এটাকে আগে ভাঙতে হবে, এই দিক থেকে ভেঙে ভেঙে তারপর এইদিকে আসবে। তাহলে প্রথম 3 এর মাথায় কিউ আছে মানে কত 3 × 3 × 3, অর্থাৎ 3 এর মাথায় 3 3 9 3 9 27, এটা পাচ্ছি আমরা, বোঝার চেষ্টা করো। আবার এখানে কত আছে 3 টু দি পাওয়ার 3, এটা 3 টু দি পাওয়ার 3 ব্র্যাকেটের ভিতর 3, এর মানে হলো এটা 3 টু দি পাওয়ার 3 3 9, দুটোর মানে বুঝতেই পারছো। তাহলে এখানে 27 বড় না 9 বড়, তাহলে 27 অবশ্যই বড়। তাহলে লিখবো যেহেতু 27 গ্রেটার দেন 9, অতএব 3 টু দি পাওয়ার এইটা বড়, কত আছে 3 টু দি পাওয়ার 3 তার মাথায় 3 গ্রেটার দেন 3 টু দি পাওয়ার 3 তার মাথায় 3, ঠিক আছে, এইভাবে লিখে দেবো। এবার ভাষা দিয়ে লিখতে পারো, অর্থাৎ 3 টু দি পাওয়ার 3 মাথায় 3 এবং
3 মাথায় ব্র্যাকেট দিয়ে 3 এর মধ্যে 3 উপরে 3 বৃহত্তর, এটাই আনসার। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। তো তোমাদের সম্পূর্ণ অঙ্কগুলো করালাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, আর এই ভিডিওটা তোমাদের কিছুটা হলেও হেল্পফুল মনে হলে আর এই ধরনের আরো ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে এখনো না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, সকলে ভালো থেকো, ধন্যবাদ।